দুনিয়ার সামান্য, এগুলো তো মাত্র অভিনয় মাত্র। কখনো সন্তান হিসেবে অভিনয়, কখনো স্বামী হিসেবে অভিনয়, কখনো বস হিসেবে অভিনয়, কখনো কর্মী হিসেবে অভিনয়, কখনো বা ড্রাইভারের চরিত্র অভিনয়, কখনো বা প্যাসেঞ্জারের চরিত্র অভিনয়। যাত্রা সবার এক, পোশাক সবার এক। সাদা পোশাকে আবৃত হয়ে কবর করে সবাইকে থাকতে হবে আলমে বরজকের মধ্যে, আখিরাতের পথে। কথা বলেন ঠিক কিনা? ওই অভিনয়ের সময় অল্প সময় মাত্র। কখন জানি মৃত্যুর ফেরেশতা এসে বলবে, চল, তোর সময় শেষ হয়েছে, তোর সময় শেষ হয়েছে, এই পৃথিবীর আলো তুই আগামী দিন সকালবেলা আর দেখতে পাবি না। কখন জানি ডাকটা চলে আসে, যা জমাচ্ছি তা নেওয়ার মতো কাফনে তো পকেটও নাই, আবার সেইগুলা নিয়ে গিয়ে কবরে রাখার মতো কবরে তো কোনো আলমিরার কোনো ব্যবস্থাও নাই। সেজন্য মনে রাখবে না তো হা হুতাশের দরকার নাই, যা পেয়েছি যোগ্যতার চাইতে বেশি পেয়েছি। রব যদি বলতেন ফজরের নামাজ পড়লে তোকে নাস্তা দিব, অনেক মানুষ আমরা নাস্তা ছাড়া উঠতে হতো। যদি রব বলতেন জোহরের নামাজ কবুল হলে তারপরে ভাত পাবি, আপনার আমার ভাত জুটতো না। কারণ নামাজ হয় ঠিকই, আমি নিজেও জানি আমার নামাজ কবুল হওয়ার মতো না, আপনিও স্বীকার করবেন আপনার নামাজ কবুল হওয়ার যোগ্যতা রাখে না। রব বিনা হিসাবে দান করেন। যখন দেখবি তোর আত্মীয় স্বজন চাপাচ্ছে, আমাকে বল হাসবুনাল্লাহ। যখন তোর অভাব সামনে আসবে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি রবের উপর তাওয়াক্কুল কর, বন্ধ রাস্তাও আমি আল্লাহ তোর জন্য খুলে দিব, পাহাড়ের ভিতরও রাস্তা করে দিব। জীবন নিয়ে, জীবনের মুহূর্ত নিয়ে যত অভিযোগ করবেন, আপনার জীবনটাই নষ্ট হবে, জীবনের সময়টাই নষ্ট হবে, আপনার টেনশন বাড়বে। যা আছে যেমন আছে আলহামদুলিল্লাহ, এত টেনশনের দরকার। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিল আমাদের আল্লাহ যেভাবে রেখে খুশি, আমরা বান্দা সেভাবে থেকে খুশি। রব যার তকদিরে যেটা লিখে রেখেছেন, সেটা যদি পৃথিবীর শেষ প্রান্তে থাকে, আপনি না চাইলেও না গেলেও রব চাইলে সেটা আপনার হাতের তালুতে একদিন না একদিন আসবেই আসবেই আসবে। আমাদের এত লাভ লোকসানের হিসাব করার দরকার, যা তকদিরে আছে তা হবে, যা গেছে তো গেছে। ভাবনা করে কি পরিবর্তন হবে? ভবিষ্যৎ নিয়ে হাজার ইন্স্যুরেন্স করেও কি কোনো লাভ হবে? মৃত্যু যদি চলে আসে কে ঠেকাবে? আপনি যদি কামানোর আগেই মরে যান, আপনার ছেলে মেয়ে উপবাস থাকবে, আপনি মনে করছেন না 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 না, রবের বান্দার দায়িত্ব রব নিয়েছেন। সেজন্য স্বামী থাকলো স্বামী না থাকলো বউয়ের পেটে খাবার ঠিকই যায়। কেন? স্বামী আনা নাই, বান্দার আল্লাহ তো আছে। রব বলে যে আমি সমস্ত সিফত আমার বান্দাদের জন্য প্রকাশ করে দিই। যার রব আমি আল্লাহ, সে যেন রিজিক নিয়ে, খাবার নিয়ে টেনশন না করে। জীবনের প্রতিটা পরিস্থিতিতে আমরা শুধু হাসি মুখে একটা শব্দ বলবো, কারণ আমাদের চাওয়াতে কোনো কিছু পরিবর্তন হয় নাই, হবে। আমরা চাইলে কোনো কিছু পাবো। সেজন্য মনে রাখবেন, যে বান্দা রবের থেকে পাওয়া অল্পতে খুশি থাকে, রব্বুল আলামিন হাসরের ময়দানে তার অল্প আমল দেখেও খুশি হয়ে যাবে। যে বান্দা রবের উপর খুশি, ওই বান্দার উপর রবও খুশি। যে বান্দা রবকে যেমন ধারণা করে, রব্বুল আলামিন তার সাথে সেভাবেই ব্যবহার করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে হিসাব বিচার কে করবেন? আমার রহমান করবে তো? আমার রহমান করবে? নবী বলে যে হ্যাঁ, আমার রহমানই তো করবে, রহমানই তো করবে। তখন উনি বলে, যদি রহমান আমার বিচার করে, হিসাব করে, আমার আর টেনশন নাই। যদি আহকামুল হাকিমিন হিসাব করে, তাহলে আমার খবর আছে। যদি রহমান হিসাব নেই, আমার কোনো টেনশন নাই। জগৎ জিজ্ঞেস করে এটা আবার কেমন কথা? তখন তিনি উত্তর দেয়, আমার গুনাহ যত বিশাল হোক না কেন, বড় হোক না কেন, আমার রবের রহমত তো তার চাইতো বিশাল, তার চাইতো বিশাল। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, এত চিন্তা করার দরকার নাই। জীবন আছে, চলতে থাকবে। নৌকা যদি নদীতে চলে, তুফান আসবে না? লড়াচড় আসবে তো, ঢেউ আসবে তো। এত ঘাবড়ানোর দরকার কি? যা হবে দেখা যাবে। নিজের জায়গা থেকে নিজে সর্বোচ্চ প্রস্তুতি রাখবো, রবের উপর ভরসা করে। আর টেনশন করার কোনো দরকার। সবচেয়ে বড় টেনশন হচ্ছে রিজিক নিয়ে। এই রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আপনাকে আমাকে মায়ের পেটে খাওয়ালেন কে? দুনিয়াতে আসার পরে খাওয়ালেন কে? ছোট্টবেলা থেকে খাওয়ালেন কে? বাপ ছাড়া সন্তানদেরকে খাওয়াচ্ছেন কে? স্বামী ছাড়া স্ত্রীদেরকে খাওয়াচ্ছেন কে? অভিভাবক ছাড়া রাস্তায় পড়ে থাকা মানুষগুলোকে, বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে কে? পাখিকে খাওয়ায় কে? বাঘকে খাওয়ায় কে? হাতিকে খাওয়ায় কে? মাছকে খাওয়ায় কে? তিমি মাছকে খাওয়ায় কে? এবার সবার কথা বাদ দেন, যাদেরকে চোখে দেখা যায় এদের কথা বাদ দেন। জীবাণু যেটা চোখে দেখা যায় না, এই জীবাণুকে খাবার দেয় কে?
যে জীবাণু চোখেও দেখা যায় না তার পেট হলে কদ্দুর হবে? রব বলে যে সৃষ্টি রিজিকের দায়িত্ব আমি নিলাম, বান্দা তোদের টেনশনের দরকার নাই। তোদের কাজ হচ্ছে আমার নবীর প্রেম অন্তরে রাখবি, আদব অন্তরে রাখবি, নেক আমলের সাথে আমি রবকে ভয় করে চলতে থাক। তুই চলতে থাক, তুই চলতে থাক। যখন আটকাই যাবি শুধু একবার বলবি হাসবুনাল্লাহ। এমন একজন রব যাদের আছে তাদের মূলত টেনশন করার কোনো দরকার নেই। এবার বুঝতে পেরেছেন ইব্রাহিম নবী আগুনের সামনেও কেন টেনশন করে নাই? আমরা কাটা ফুটলেও বারে, আর ইউনুস নবী মাছের পেটের ভিতরে বসে বসে জিকির করতেছে। আর ওদিকে আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরে জন্য শীর্ণ অবস্থায় মুখে হাসি। জগৎ বলে আইয়ুব নবী টেনশন লাগে না, সন্তান হারালেন, টেনশন লাগে না, ঘর হারালেন, টেনশন লাগে না, পাল হারালেন, টেনশন লাগে না, সম্পদ হারালেন, টেনশন লাগে না, শরীর হারালেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে যা হারাইছি সবগুলা যদি আমার হইতো তোই না আমার টেনশন, এগুলা তো একটাও আমার না। আমার রব দয়া করে ভিক্ষা দিয়েছেন, মালিক আল্লাহ আমাকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন, অনুমতি, মালিক বানাই নাই। সম্পদ আমার হলে আমি না টেনশন করতাম, সবকিছু তো আমার রবের, দেওয়া ওনার ইচ্ছা, নেওয়া ওনার ইচ্ছা। আমার কাজ খুশি মনে শুকরিয়া করা। যারা শুকরিয়া করে বেশি তাদের আর কোনো টেনশন নাই। আমি আল্লাহ তোরে দিয়েছি, তুই শুকরিয়া আদায় করতে পারবি না, গণনা করতেও পারবি না। তো নবী বলে আল্লাহ শুকরিয়া তোমার পছন্দ, বান্দা করলে তুমি খুশি হও। এত নিয়ামত দিছো, একটা একটা শুকরিয়া তো আমার উম্মত করতে পারবে না। এখন আমি তো চাই আমার উম্মত তোমার পরীক্ষায় পাশ করুক। আল্লাহ এমন একটা সহজ করে দাও যেন শুকরিয়া আদায় হয়ে যায় সব নিয়ামতের একসাথে। তখন নবী আমাদের জন্য যে সুযোগ করে দিয়েছেন সেটাই শব্দের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে আপনারা জানেন, সবাই বলেন তো, সমস্তর ভিতর আর কিছু বাদ, চোখের দেখা বাদ নাই, হাতের ধরা বাদ নাই, হাঁটা বাদ নাই, কিডনি বাদ নাই, বলা বাদ নাই, স্ত্রী বাদ নাই, স্বামী বাদ নাই, সব নিয়ামত এক শব্দে আলহামদুলিল্লাহ। এটা আমরা পাইছি, আমরা সেজন্য উঠতে বসতে মন মতো হোক না হোক আমাদের জবানে আল্লাহর শুকরিয়ার একটা শব্দ থাকবে। সেই শব্দটা কি? আপনার কাজ হচ্ছে আপনার যে দায়িত্ব সেটা পালন করা, আমাদের কাজ হচ্ছে কাজ করা, আমাদের কাজ হচ্ছে খেয়াল রাখা। সব কিছুর মূলে আসল দায়িত্ব কে পালন করেন? এবার আমি আপনাদেরকে বলি, একটু সহজে বললে বুঝতে পারবেন। আপনি আপনার ছেলে মেয়ের জন্য খাবার আনছেন, আপনার স্ত্রী রান্না করে দিছে, সন্তানের টেবিলে ভাত নিয়ে বসছে। আল্লাহ যদি ডুক গিলতে না দেয়, এখন বাপ হিসেবে কেমনে খাওয়াবেন? আল্লাহ যদি এই জায়গাটা ব্লক করে দেয়, বাপ হিসেবে কি করবেন? মা হিসেবে কি করবেন? আচ্ছা খাইলেন, জোর করে চিপে ধরে লাঠি একটা দিয়ে জুবাই ঢুকাই খাওয়াইছেন, এখন পেটের ভাত হজমই হচ্ছে না, তখন কি করবেন? সেজন্য মনে রাখবেন, বাপ মা স্বামী ইনকাম যারা করে তারা উসিলা দেয় আল্লাহ, তা যারা কামায় তারাও কামায় অন্যদেরকে খাওয়ানোর জন্য। রিজিক আল্লাহ সেভাবে বরাদ্দ করে দিয়েছেন। মনে করেন একজনের ইনকামে 5 জন 10 জন চলে, ওই 10 জনের রিজিক আল্লাহ একজনের ভিতর দান করেছেন। আপনি যে কামাচ্ছেন ওই 10 জনের কারণে, আপনি পরিশ্রম করতে পারছেন ওই 10 জনের কারণে, আপনি ব্রেন খেলাতে পারছেন ওই 10 জনের কারণে। ওই 10 জন যদি না থাকে আপনার ইনকামও। ফ্যামিলি মেম্বার কয়জন? এই 10 জনকে চালাতে মাসে লাগে 20,000 টাকা। এক মাসে 3 জন মারা গেছে, কয়জন আছে? ইনকাম বরাবর 20,000, ঠিক আছে না নাই? এখন 20,000 টাকা দিয়ে যেখানে 10 জন খাইতো, একটু হিসাব করে দেখবেন 3 জন না থাকার পরও আপনি 20,000 টাকা দিয়ে 7 জনকে খাওয়াইতে পারবেন, আর জমাইতে পারবেন না। এখন আপনি হিসাব করলেন গত 3 মাসে 20,000 দিয়ে আমি 10 জনকে চালাইছি, এই 3 মাসে 3 জন নাই, 7 জন আছে, 20,000 তো ঠিক আছে, তাহলে তো আমার 1,000 করে হলো জমার কথা। এগুলা কই নাই। এখন খাই 7 জন, তাহলে টাকা কিছু সেভ হওয়ার দরকার। কিন্তু দেখবেন মা মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না, বাবা মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না, সন্তান মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না। তখন মুরব্বী বলে যার রিজিক সে নিয়ে গেছে। তা আমার 20,000 টাকা, রব বলে যে তোর 20,000 টাকা কামানোর মুরদ নাই, ক্ষমতা নাই, যোগ্যতা নাই, ওই 10 জনের উসিলায় আমি তোরে 20,000 কামানোর তৌফিক দিয়েছি। তুই বান্দার হাঁটার কোয়ালিটি নাই, ওই 20 জনের পেট ভরানোর জন্য আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়েছি। বান্দারে অহংকার করিস না, বিনয়ী হ, শুকরিয়া কর। লাইন শাকারতুম লাযিদান 2 টাকা পেয়ে শুকরিয়া কর, আমি আল্লাহ চাইলে 2 কোটি টাকার মালিকও তোরে বানাই দিতে পারি। অহংকার করা যাবে? হিংসা করা যাবে? এক গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীতে যত মন্তব্যের মানুষ আছে, যত চিন্তাধারার মানুষ আছে, যত বিশ্বাসী মানুষ আছে, সমস্ত সাইকোলজিক্যাল চিন্তার ভিতরে সবচাইতে কম নেশা করে মুসলমান, সবচাইতে কম সুসাইড করে মুসলমান। এবার তারা গবেষণা করে দেখলো উন্নত বিশ্বের ভিতরে যেখানে বড় বড় দালান আছে, ডলারের কোনো অভাব, কিন্তু তাদের সন্তান দেখা যায় নেশা করে বেশি। অন্যদিকে মুসলমানের গরিবরাও তেমন নেশা করে। তো নেশাটা করে 2টা অভ্যাসে, একটা হচ্ছে শখে
আরেকটা হচ্ছে দুকে। হয়তো কেউ শক করে লেগে যায়, আর না হয় কেউ কষ্টের মধ্যে লেগে যায়। ওনারা গবেষণা করে দেখে পৃথিবীর বুকে একমাত্র মুসলিম জাতি যাদের ব্রেনটা অনেকটাই রিলে, মন অনেকটাই রিলে, যাদের সাথে ধর্মের সাথে, আল্লাহর সাথে, নবীর সাথে সম্পর্ক আছে। কিভাবে? ওনারা গবেষণা করে দেখে মুসলমানরা সবচাইতে বেশি আলহামদুলিল্লাহ বলে, সেজন্য আল্লাহ তাআলা তাদের অন্তর এবং ব্রেনকে শান্ত করে রাখে। আমরা এত হিসাব জানি, আমরা এত হিসাব বুঝি, আমরা এত অঙ্ক জানি, আমরা শুধু এতটুক জানি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমি যেভাবে বলছি যদি আপনাদের মন চায় একটু করে দেখবেন। ডান হাতটা তোলেন, এবার এখানে রাখেন, কলবের এখানে, এবার চোখটা বন্ধ করেন, এবার বলেন আল্লাহ আমি যা পেয়েছি তার যোগ্যতা আমার কাছে নাই, তুমি দয়া করে দান করেছো, তুমি না দিলে তখনও আমার কিছু করার ছিল না, তুমি দয়া করে দিয়েছো, আমি মন থেকে তোমার দরবারে শুকরিয়া করলাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার চোখটা খোলেন, সত্যি করে বলেন যার যার অন্তরে শান্তি লাগছে তারা একবার বলেন মারহাবা। এখন দেখেন তো মাথায় কোনো টেনশন, চাকরি আছে না নাই, ব্যবসা আছে না নাই, ঘরের মধ্যে জ্বালা কি, বউয়ের জ্বালা কি, স্বামীর জ্বালা কি, এই মুহূর্তে আপনাদের মাথায় কোনো মন খারাপ টেনশন আছে? সারাদিন যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার মনে কষ্ট টেনশন দিছিল, এখন এরকম কোনো কিছু আছে? কেন নাই জানেন? ওই রহমতের ছায়া তলে আছে। নবীজি বলছেন সারা পৃথিবীতে যা আছে মানব দেহে তা আছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সারা পৃথিবী যা মানব দেহে তা। সৃষ্টিকে খুঁজো, স্রষ্টাকে খুঁজো সৃষ্টির মাধ্যমে। তো পৃথিবীতে যদি সাগর থাকে, মানব দেহে সাগর কোথায়? এবার বলেন সাগরের পানি কি মিষ্টি না লবণ? চোখের পানি। নবী বলে পৃথিবীতে যা আছে মানুষের দেহের মধ্যেও তা। পৃথিবীতে সাগর আছে না নাই? মানব দেহের সাগর হচ্ছে চোখে। সাগরের পানির শেষ, চোখেরও পানির শেষ। সাগরের পানি মিষ্টি না লবণ? চোখের পানি। সত্যি করে একটা কথা বলবেন, পুকুরে গোসল করলে তো মাঝে মধ্যে চোখ খোলেন এক সেকেন্ডের জন্য, সাগরে কেউ ডুব দিয়ে চোখ খুলছে? চোখ শেষ। তো লবণ পানি তো চোখ থেকে বের হয়, কান্না করলে ঠোঁটে লাগলে কেমন জানি লবণ লবণ লাগে, কিন্তু সাগরের লবণ পানি চোখে সয় না কেন? রব বলে যে এটাই তো আমার কুদরত। লবণ লাগলে চোখ জ্বলে, কিন্তু তোর চোখের পানি লবণ, কিন্তু তোর চোখ জ্বলে না। রাত্রেবেলা ঘুমানোর পরে সকালে ঘুম থেকে উঠার পর যখন মুখ ধুইতে গেলে, দাঁত ব্রাশ করতে গেলে, মুখ ধুইতে গেলে চোখের কোনায় কিছু ময়লা দেখেননি? চোখের কোনার মধ্যে কিছু ময়লা আছে কি নাই? এই ময়লা আসলো কোত্থেকে? আপনি যে সারাদিন রাস্তায় ঘাটে হাঁটলেন, দোকানে, এই বিভিন্ন দোলা যে আপনার চোখে ঢুকছে, চোখ তো নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা রাতের বেলা আপনাকে সেই ডিজাইন করে দিয়েছেন, সকালে সব ময়লা এক জায়গায় নিয়ে এসেছেন। আপনাদের এলাকায় পুকুর আছে? আজকে একটা এখান থেকে যাওয়ার পর একটা কাজ করবেন, একটা যদিও জিনিসটা উচিত নয় তারপরে বুঝার জন্য বলছি, একটা বোতল নিয়ে পুকুরের মাঝখানে মারবেন। সকালবেলা দেখবেন সেই বোতলটা কর্নারে চলে আসে। এবার বোতলের জিজ্ঞেস করেন তোরে এখানে আনলো কে? মাঝখানে বোতল ফেললেন, সকালে দেখবেন কর্নারে। এটা পৃথিবীর ধর্ম, যেদিকে মাটি থাকে, পানির লেয়ার থাকে কম, ওদিকে দৌড়ে। সেজন্য সাগরের মাঝখানে কোনো ময়লা, যত ময়লা দেখবেন ফারে। আল্লাহ তাআলা আপনার সেই চোখের ময়লাগুলা গোড়া থেকে ঘুরে ঘুরে ময়লাটা চোখের কোনায় নিয়ে এসেছেন। সকাল বেলায় আপনার চোখকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। আজকে ঘরে যাওয়ার পরে কোনো মানুষ যদি ঘুমায় থাকে, তাকে একটু ঘুমান্ত অবস্থায় ডিস্টার্ব না হমত একটা জিনিস দেখবেন, মানুষ যখন চোখ বন্ধ করে ঘুমায় তখন তার এই জায়গাটা এমনি তুলে ধরবেন, দেখবেন যে চোখিবে ঘুরে। আপনি চোখ ঘুরাইতে চাইলে পারবেন না, কিন্তু ঘুমাই গেলে চোখটা ঘুরে 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 ঘুরে। এবার চোখরে জিজ্ঞেস করলেন চোখের কাজ তো দেখা, তুই ঘুরতেছস কেন? বলে যে সারা দিনের ময়লা সবগুলা আল্লাহ হুকুম দিয়েছেন আমার বান্দার যেন পরের দিন কষ্ট করতে না হয়। আমার বান্দা ঘুম থাকতে থাকতে চোখ সব ময়লা তুই কেতুর বানাই দে। সেজন্য কেতুর বাড়লে বুঝবেন চোখের ময়লাও বাড়ছে। এই কেতুরের হক আপনি আমি আদায় করতে পারবো। তাই তো আল্লাহ তাআলা বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যত ধরনের আমাদের নবীকে মুজিজা দান করেছে, সব মুজিজার ভিতরে অন্যতম একটা মুজিজার নাম হচ্ছে কোরআনুল কারীম। কোরআন আল্লাহর কালাম, আবার কোরআন আমাদের নবীকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে মুজিজা। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা খোদাই কিছু পাওয়ার দেন। মূসা নবী লাঠির আঘাত দিয়েছেন, নদীর মাঝখানে, সাগরের মাঝখানে রাস্তা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিয়েছেন, কুষ্ঠরোগী ভালো হয়ে গেছে। মৃত মানুষের সামনে ঈসা নবী কুম বিইজনিল্লাহ বলেছেন, মৃত মানুষ জিন্দা হয়ে গেছে। আমাদের নবী আঙ্গুল তুলেছেন, আসমানের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আসমানের চাঁদ যে দুই টুকরা হয়েছে তখন কি আমরা ছিলাম? মূসা নবী লাঠির আঘাত দিয়েছে, তখন কি আমরা ছিলাম?
মৃত মানুষ জিন্দা হয়েছে ঈসা আলাইহিস সালামের আমলে, সেটা কি আমরা ছিলাম? আমাদের নবীকে পাথর সালাম দিয়েছে, সেটা কি আমরা শুনেছি? তো নবীদের মুজিজা নবী পর্যন্ত শেষ, প্রত্যেকটা নবীর মুজিজা নবী পর্যন্ত, কিন্তু আমাদের নবী তো শেষ নবী। আমাদের নবীর পরে তো কোনো নবীর আগমনের কোনো সুযোগ। তো নবী বলে, আল্লাহ আমার পরবর্তী উম্মত আমার মুজিজা সম্পর্কে জানবে কিভাবে? আল্লাহ তাআলা তা কিয়ামত পর্যন্ত নবীর মুজিজার প্রমাণ স্বরূপ যা দিয়েছেন সেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। কোরআন কি চাইলে হেফজ করা যায়? যারা হেফজ হয়েছে তাদের বয়স কি অনেক বেশি না কম? পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? গণিত, বিজ্ঞান নাকি কোরআন? সবচেয়ে ভারী কিতাবের নাম কি? সবচেয়ে মূল্যবান কিতাবের নাম কি? সবচাইতে নির্ভেজাল কিতাবের নাম কি? তো এই অঙ্ক পড়তে, বিজ্ঞান পড়তে ক্লাস 9-এ উঠতে হয়, বিজ্ঞান পড়তে ক্লাস 9-এ যেতে হয়, আরো হায়ার পাবে পড়তে গেলে ইন্টার ডিগ্রি করে অনার্স করতে হয়। ভালো ভারী জ্ঞান যত উপরে যাবেন তত ভারী জ্ঞান পাবেন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন, অথচ 9, 10, 11 বছরের বাচ্চা মুখস্থ করে ফেলছে। বড় বড় অনেকে 18, 20 বছরের বাচ্চারাও, সন্তানরাও, ছেলেরাও, মেয়েরাও প্যারাগ্রাফ মুখস্থ রাখতে পারে। এবার বলেন, প্যারাগ্রাফ কি 10 পৃষ্ঠা নাকি 1 পৃষ্ঠা? 1 পৃষ্ঠা মুখস্থ রাখতে পারে না, সেই জায়গায় 30 পারা কোরআন। আমরা তো মানুষ এমন, কালকে কি হয়েছে আজকে মনে, 1 সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছে এখন মনে। এবার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন 3 পারা থেকে বলো, বলতে দেরি, পড়তে শুরু হতে দেরি হবে না। যদি প্রশ্ন করেন 5 পারা 3 নম্বর পৃষ্ঠা থেকে পড়ো, বলতে দেরি, পড়তে শুরু হবে না। মনে রাখবেন আমার ভাইয়েরা, মনে রাখবেন আমার বোনেরা, এই জ্ঞান, এই মুখস্থ, এই ক্যাপাসিটি, এই সেভ করা অর্জন করা যায় না। এটা রব্বুল আলামিনের দরবার থেকে বরাদ্দ হতে হয়। সুবহান। হাফেজি কোরআনের অ্যাকর্ডিং টু 600 পৃষ্ঠা। পৃথিবীর কোন বইয়ের মধ্যে 600 পৃষ্ঠা, বাংলা বইয়ে 600 পৃষ্ঠা, গণিত বইয়ে 600 পৃষ্ঠা, বেশি থেকে বেশি 40, 45, 50, 60 পৃষ্ঠায় শেষ। কারো পক্ষে মুখস্থ করা সম্ভব না, ফার্স্ট টু লাস্ট। কিন্তু কোরআনকে যদি আপনি সাহাবে যে কোরআনকে প্রশ্ন করেন, উনি পড়া শুরু করবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, এই যে পড়া শুরু করবে, থামবে না। এটাই কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। তো মানুষ বলে পড়ে, ব্রেইনে থাকতে হয় আগে। কোরআনে হাফেজ রমজান মাসে যারা আপনাদের এলাকায় তারাবি পড়ায়, ওনাদের স্পিডটা খেয়াল করবেন, এমন ভাবে পড়ে ব্রেইনে আসার আগেই মুখে চলে আসে, ব্রেইনে আসার আগেই মুখে চলে আসে, ব্রেইনে আসে পড়ে, মুখে আসে আগে। কোন হাফেজ যদি ব্রেন খাটায়, দেখবেন ওখানে লকমা খাইয়া যায়। ব্রেন খাটাইলে এখানে আসে না। কিরে ব্যাপার কি? প্রতিটা বিষয় ব্রেইনে আসে আগে, জবানে আসে পড়ে, কিন্তু হাফেজরা এত তাড়াতাড়ি পড়ে কিভাবে? তখন উত্তর আসে, পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমরি কার্ডে, কোরআন সেভ হয় অন্তরের মেমরি কার্ডে। পৃথিবীর জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমরি কার্ডে, আর কোরআন সেভ হয় অন্তরের মেমরি কার্ডে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেখানে আপনি আমি 1 পৃষ্ঠাও মুখস্থ রাখতে পারি না, আল্লাহর কুদরত 600 পৃষ্ঠা মুখস্থ করে ফেলছে। আপনি মুসলিম, আপনার ধর্ম ইসলাম, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার রব রব্বুল আলামিন, আপনার কিতাব কোরআনুল কারীম। আমরা আমাদের ভুলের কারণে পিছনে পড়ে আছি। আল্লাহ আমাদেরকে সর্বদিকে পারফেক্ট করে দিয়েছেন, আমরা নিজেদের যোগ্যতা নিজেরা ধরে রাখতে জানি না। এই কথা বলেন ঠিক কিনা? না হয় আজকে পৃথিবীতে আমরা মাইর খাইতাম না, মাইর দিতাম। যে কোরআন এমন কিতাব যেখানে সব ধরনের জ্ঞান আছে, কোরআন এমন কিতাব যেখানে সর্ব ধরনের সমাধান আছে। কোরআনকে এই পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারে না। পড়তে পারছে, শিখতে পারছে, পড়তে পারছে, কিন্তু চ্যালেঞ্জ করতে পারে নাই। কোরআন তো যে কেউ পড়তে পারে, বাজার থেকে একটা কিনে ঘরের ভিতর পুড়ে ফেলছে। পড়া যায়, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করে দেখা। পৃথিবীতে একজন দাঁড়াই বল, কোরআনের অমুক সূরার অমুক আয়াতে ভুল আছে। আজকে এত বছর পার হয়েছে, বিজ্ঞান প্রযুক্তির কল্যাণ হয়েছে, আমেরিকার মানুষ মোবাইলের মাধ্যমে বাংলাদেশে দেখা যায় লাইভ ভিডিও কলের মাধ্যমে। কোরআনকে এখনো কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই। তো পারে নাই কেন? কারণ তারাও জানে পৃথিবীর বুকে একমাত্র নির্ভুল কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, একমাত্র আল কোরআন। আল কোরআন, আল কোরআন। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা?
এবার আমার যুবক ভাইয়েরা বলছি, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আগে এক দেশ থেকে আরেক দেশে যেতে বিমান যখন ছিল না, তখন সময় কি কম লাগতো না বেশি লাগতো? এখন আছে কি বিমান? বিমান কি প্লাস্টিকের? বিমান লোহা, অনেক ভারী। ভারী জিনিসের নিয়ম হচ্ছে যত ভারী তত দ্রুত, যত ভারী হবে তত দ্রুত নিচের দিকে নামবে। নিউটনের সূত্র অনুযায়ী মধ্যাকর্ষণ, গ্র্যাভিটি, সেজন্য আপেল উপর থেকে নিচে পড়ে। তাহলে পাক এক রকমের ভারী, ইঞ্জিনের পাকায় আরো ভারী, তেল হলো আরো ভারী। এবার যাত্রী উঠে গেল, এবার যাত্রীর লাকিজ উঠে গেল, ইঞ্জিন ফিট হয়ে গেল, মেকানিজম ফিট হয়ে গেল, কেবিন ক্রু উঠে গেল, পাইলট উঠে গেল, চেয়ার বসে গেল, বাড়ি 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 আরো বাড়ি। কিন্তু এখন দেখেন বিমানে যারা চড়েছেন তারা জানে রানওয়েতে যায়, আস্তে 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 চলে, তারপরে মেইন ইঞ্জিন স্টার্ট দেয়, তারপরে পিছনে একটা হালকা ধাক্কা মেরে উপরে সামনের দিকে যেতে 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 কিছু সময় যে টেক অফ করে। টেক অফ করছে, বিমান উড়ে যাচ্ছে, টনে টন লোহা তেলের ওজন নিয়ে উঠে যাচ্ছে, যাত্রী নিয়ে, ইঞ্জিন নিয়ে, কিন্তু নিচে পড়ে না। যারা বিমানে চড়েছেন তারা জানে বিমান যখন টেক অফ করে তখন পুরা শরীর হালকা হয়ে যায়। কিছুক্ষণের জন্য পুরা শরীর মনে হবে যেখানে এটা কোনো ওজন নাই, একদম পাতলা হয়ে যায়। আপনি বিমানে বসে আছেন কিন্তু উপরে নিচে নামলে সেটা আপনি শরীর থেকে বুঝতে পারবেন। যখন শরীর নিচে বিমান যখন নিচে নামে তখন শরীর কেমন জানি উপরের দিকে উঠে যায়, একটা ভাব আছে না নাই? এবার আপনারা বলেন, এই বিমান আবিষ্কার যারা করেছে বিজ্ঞানীরা, সূত্রটা পেল কোত্থেকে? মানুষ নিয়ে যে উড়া যায় আকাশে, এই সূত্র পেল কোথায়? যে কোরআন নিয়ে আমরা গবেষণা করি না সেটা নিয়ে তারা গবেষণা করেছে, সূত্র পেয়েছে কোরআন থেকে। ঘটনা হলো সুলাইমান আলাইহিস সালামের তক্তা। পৃথিবীতে সর্বপ্রথম কোন বাহন নিয়ে কেউ যদি আকাশে বাতাসে উড়ে, উনি হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। পানির নিচে একটা গাড়ি চলে যার নাম হচ্ছে সাবমেরিন। সাবমেরিনের ভিতর মানুষ আছে না নাই? পানির ভিতরে, গাড়ির ভিতরে মানুষ বেঁচে থাকা তীর পেল কোথায়? হযরত ইউনূস আলাইহিস সালাম। মনে রাখবেন আমার মুসলিম ভাই এবং বোনেরা, ইসলামকে আল্লাহ কোরআনকে এমন ভাবে ডিজাইন করে দিয়েছেন, পৃথিবীতে কারো সামনে ন্যায় নীতি ভাবে আপনার মাথা নত করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। ইশকে মুস্তাফা দিলে জায়গা দেন, আল্লাহর ভয় অন্তরে জায়গা দিয়ে কোরআন সুন্নাহ নিয়ে যেখানেই যাবেন মাথা উঁচু করে যেতেও পারবেন, মাথা উঁচু করে আসতেও পারবেন। এমন কোনো বিষয় নাই যেটার কথা ইসলামে নাই। দেখার জন্য চোখের দরকার আছে না নাই? সত্যি করে বলেন, চোখের মধ্যে পানি আছে না? এই চোখের মধ্যে যদি আপনার এই জায়গার পুতুলির মধ্যে যদি পানি না থাকতো, গ্লিসারিন না থাকতো, আপনার এটা স্মুথলি ভাবে বন্ধ হতো না, খুলতো না। যদি এখন আপনি চোখের সেই মনির পাশে যদি একটু পরীক্ষা করে দেখেন, দেখবেন এটা পানির মতো লাগে কিন্তু পানি। আর এটা যদি তেলের মতো হইতো, ময়লা সবগুলো আটকাই থাকতো। আর যদি সেটা পানির মতো হতো, পুকুরে ডুব দিলে দেখবেন অনেকক্ষণ গোসল করলে চোখ লাল হয়ে যায়, চোখ জ্বলে, ঠিক কিনা? বেশি পানি লাগলে চোখ টিকবে, তেল থাকলে চোখ টিকবে। আল্লাহ এমন কিছু আপনার চোখে দিয়েছেন, বারবার চোখের পলক পড়ে কিন্তু ব্যথা লাগে না। এমন একজন রব আমাদের আছে, এমন একজন দয়াবান রব আমাদের আছে না নাই? উনি শুনে কি শুনে না, দেখে কি দেখে না, দিতে পারে কি পারে না, নিতে পারে কি পারে না, দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে কি পারে না। উনি হ বললে হয় কি হয় না। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। এবার সুরের থেকে একটু মনোযোগটা সরিয়ে শব্দের গভীরতায় মনোযোগ দিয়ে আল্লাহ যে আপনার উপর দয়া করেছে সেটা অনুভব করে পড়েন। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গরিমো মেহেরবান, ইয়া রহিমো রহমান, ইয়া করিমো মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি।
আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। আমি চাইবো সবাই দিল থেকে পড়েন, যারা আমার মতো গুনাহগার দিল থেকে পড়েন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। জীবন মুদের যতদিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন ভেবেছি দুনিয়া কত যে আপন আসলে দুনিয়াটাই পর ঠিক কিনা ভেবেছি দুনিয়া কত যে আপন আসলে দুনিয়াটাই পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন। আর একটু জোরে জোরে আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি হায়াতের বাজেট শেষের দিকে হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান ঠিক না হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান তুমি যদি আমায় ক্ষমা না করো কে করিবে ক্ষমা আমায় আল্লাহ 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 সবাই আল্লাহ 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 দুনিয়ার সামান্য এগুলো তো মাত্র অভিনয় মাত্র কখনো সন্তান হিসাবে অভিনয় কখনো স্বামী হিসাবে অভিনয় কখনো বস হিসাবে অভিনয় কখনো কর্মী হিসাবে অভিনয় কখনো বা ড্রাইভারের চরিত্র অভিনয় কখনো বা প্যাসেঞ্জারের চরিত্র অভিনয় যাত্রা সবার এক পোশাক সবার এক সাদা পোশাকে আবৃত হয়ে কবর করে সবাইকে থাকতে হবে আলমে বরজকের মধ্যে আখিরাতের পথে কথা বলেন ঠিক কিনা ওই অভিনয়ের সময় অল্প সময় মাত্র কখন জানি মৃত্যুর ফেরেশতা এসে বলবে চল তোর সময় শেষ হয়েছে তোর সময় শেষ হয়েছে এই পৃথিবীর আলো তুই আগামী দিন সকালবেলা আর দেখতে পাবি না কখন জানি ডাকটা চলে আসে যা জমাচ্ছি তা নেওয়ার মতো কাফনে তো পকেটও নাই আবার সেইগুলা নিয়ে গিয়ে কবরে রাখার মতো কবরে তো কোনো আলমিরার কোনো ব্যবস্থাও নাই সেজন্য মনে রাখবেন না তো হা হুতাশের দরকার নাই যা পেয়েছি যোগ্যতার চাইতে বেশি পেয়েছি রব যদি বলতেন ফজরের নামাজ পড়লে তোকে নাস্তা দিব অনেক মানুষ আমরা নাস্তা ছাড়া উঠতে হতো যদি রব বলতেন জোহরের নামাজ কবুল হলে তারপরে ভাত পাবি আপনার আমার ভাত জুটতো না কারণ নামাজ হয় ঠিকই আমি
নিজেও জানি আমার নামাজ কবুল হওয়ার মতো না, আপনিও স্বীকার করবেন আপনার নামাজ কবুল হওয়ার যোগ্যতা রাখে না। রব বিনা হিসাবে দান করেন। যখন দেখবি তোর আত্মীয় স্বজন চাপাচ্ছে, আমাকে বল হাসবুনাল্লাহ। যখন তোর অভাব সামনে আসবে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি রবের উপর তাওয়াক্কুল কর, বন্ধ রাস্তাও আমি আল্লাহ তোর জন্য খুলে দিব, পাহাড়ের ভিতরও রাস্তা করে দিব। জীবন নিয়ে, জীবনের মুহূর্ত নিয়ে যত অভিযোগ করবেন, আপনার জীবনটাই নষ্ট হবে, জীবনের সময়টাই নষ্ট হবে, আপনার টেনশন বাড়বে। যা আছে যেমন আছে আলহামদুলিল্লাহ, এত টেনশনের দরকার। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিল আমাদের আল্লাহ যেভাবে রেখে খুশি, আমরা বান্দা সেভাবে থেকে খুশি। রব যার তকদিরে যেটা লিখে রেখেছেন, সেটা যদি পৃথিবীর শেষ প্রান্তে থাকে, আপনি না চাইলেও না গেলেও রব চাইলে সেটা আপনার হাতের তালুতে একদিন না একদিন আসবেই আসবেই আসবে। আমাদের এত লাভ লোকসানের হিসাব করার দরকার, যা তকদিরে আছে তা হবে, যা গেছে তো গেছে, ভাবনা করে কি পরিবর্তন হবে? ভবিষ্যৎ নিয়ে হাজার ইন্স্যুরেন্স করেও কি কোনো লাভ হবে? মৃত্যু যদি চলে আসে কে ঠেকাবে? আপনি যদি কামানোর আগেই মরে যান, আপনার ছেলে মেয়ে উপবাস থাকবে, আপনি মনে করছেন না 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 না, রবের বান্দার দায়িত্ব রব নিয়েছেন। সেজন্য স্বামী থাকলো স্বামী না থাকলো বউয়ের পেটে খাবার ঠিকই যায়। কেন? স্বামী আনা নাই, বান্দার আল্লাহ তো আছে। রব বলে যে আমি সমস্ত সিফত আমার বান্দাদের জন্য প্রকাশ করে দিই। যার রব আমি আল্লাহ, সে যেন রিজিক নিয়ে, খাবার নিয়ে টেনশন না করে। জীবনের প্রতিটা পরিস্থিতিতে আমরা শুধু হাসি মুখে একটা শব্দ বলবো, কারণ আমাদের চাওয়াতে কোনো কিছু পরিবর্তন হয় নাই, হবে। আমরা চাইলে কোনো কিছু পাবো। সেজন্য মনে রাখবেন, যে বান্দা রবের থেকে পাওয়া অল্পতে খুশি থাকে, রব্বুল আলামিন হাসরের ময়দানে তার অল্প আমল দেখেও খুশি হয়ে যাবে। যে বান্দা রবের উপর খুশি, ওই বান্দার উপর রবও খুশি। যে বান্দা রবকে যেমন ধারণা করে, রব্বুল আলামিন তার সাথে সেভাবেই ব্যবহার করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে হিসাব বিচার কে করবেন? আমার রহমান করবে তো? আমার রহমান করবে? নবী বলে যে হ্যাঁ, আমার রহমানই তো করবে, রহমানই তো করবে। তখন উনি বলে, যদি রহমান আমার বিচার করে, হিসাব করে, আমার আর টেনশন নাই। যদি আহকামুল হাকিমিন হিসাব করে, তাহলে আমার খবর আছে। যদি রহমান হিসাব নেই, আমার কোনো টেনশন নাই। জগৎ জিজ্ঞেস করে এটা আবার কেমন কথা? তখন তিনি উত্তর দেয়, আমার গুনাহ যত বিশাল হোক না কেন, বড় হোক না কেন, আমার রবের রহমত তো তার চাইতো বিশাল, তার চাইতো বিশাল। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, এত চিন্তা করার দরকার নাই। জীবন আছে, চলতে থাকবে। নৌকা যদি নদীতে চলে, তুফান আসবে না? লড়াচড় আসবে তো, ঢেউ আসবে তো। এত ঘাবড়ানোর দরকার কি? যা হবে দেখা যাবে। নিজের জায়গা থেকে নিজে সর্বোচ্চ প্রস্তুতি রাখবো, রবের উপর ভরসা করে। আর টেনশন করার কোনো দরকার। সবচেয়ে বড় টেনশন হচ্ছে রিজিক নিয়ে। এই রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আপনাকে আমাকে মায়ের পেটে খাওয়ালেন কে? দুনিয়াতে আসার পরে খাওয়ালেন কে? ছোট্টবেলা থেকে খাওয়ালেন কে? বাপ ছাড়া সন্তানদেরকে খাওয়াচ্ছেন কে? স্বামী ছাড়া স্ত্রীদেরকে খাওয়াচ্ছেন কে? অভিভাবক ছাড়া রাস্তায় পড়ে থাকা মানুষগুলাকে, বাচ্চাগুলাকে খাওয়াচ্ছে কে? পাখিকে খাওয়ায় কে? বাঘকে খাওয়ায় কে? হাতিকে খাওয়ায় কে? মাছকে খাওয়ায় কে? তিমি মাছকে খাওয়ায় কে? এবার সবার কথা বাদ দেন, যাদেরকে চোখে দেখা যায় এদের কথা বাদ দেন। জীবাণু যেটা চোখে দেখা যায় না, এই জীবাণুকে খাবার দেয় কে? যে জীবাণু চোখেও দেখা যায় না, তার পেট হলে কদ্দুর হবে? রব বলে যে সৃষ্টি রিজিকের দায়িত্ব আমি নিলাম। বান্দা, তোদের টেনশনের দরকার নাই। তোদের কাজ হচ্ছে আমার নবীর প্রেম অন্তরে রাখবি, আদব অন্তরে রাখবি, নেক আমলের সাথে আমি রবকে ভয় করে চলতে থাক। তুই চলতে থাক, তুই চলতে থাক। যখন আটকাই যাবি, শুধু একবার বলবি হাসবুনাল্লাহ। এমন একজন রব যাদের আছে, তাদের মূলত টেনশন করার কোনো দরকার নেই। এবার বুঝতে পেরেছেন ইব্রাহিম নবী আগুনের সামনেও কেন টেনশন করে নাই? আমরা কাটা ফুটলেও বারে, আর ইউনুস নবী মাছের পেটের ভিতরে বসে বসে জিকির করতেছে। আর ওদিকে আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরে জন্য শীর্ণ অবস্থায়, মুখে হাসি। জগৎ বলে আইয়ুব নবী টেনশন লাগে না? সন্তান হারালেন, টেনশন লাগে না? ঘর হারালেন, টেনশন লাগে না? পাল হারালেন, টেনশন লাগে না? সম্পদ হারালেন, টেনশন লাগে না? শরীর হারালেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, যা হারাইছি সবগুলা যদি আমার হইতো, তোই আমার টেনশন। এগুলা তো একটাও আমার
পান না, আমার রব দয়া করে ভিক্ষা দিয়েছেন। মালিক আল্লাহ আমাকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন, অনুমতি। মালিক বানাই নাই। সম্পদ আমার হলে আমি এনে টেনশন করতাম। সবকিছু তো আমার রবের, দেওয়া ওনার ইচ্ছা, নেওয়া ওনার ইচ্ছা। আমার কাজ খুশি মনে শুকরিয়া করা। যারা শুকরিয়া করে বেশি তাদের আর কোনো টেনশন। আমি আল্লাহ তোরে দিয়েছি, তুই শুকরিয়া আদায় করতে পারবি না, গণনা করতেও পারবি না। তো নবী বলে আল্লাহ শুকরিয়া তোমার পছন্দ, বান্দা করলে তুমি খুশি হও। এত নিয়ামত দিছো, একটা একটা শুকরিয়া তো আমার উম্মত করতে পারবে না। এখন আমি তো চাই আমার উম্মত তোমার পরীক্ষায় পাশ করুক। আল্লাহ এমন একটা সহজ করে দাও যেন শুকরিয়া আদায় হয়ে যায় সব নিয়ামতের একসাথে। তখন নবী আমাদের জন্য যে সুযোগ করে দিয়েছেন সেটাই শব্দের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে আপনারা জানেন, সবাই বলেন তো, সমস্তর ভিতর আর কিছু বাদ। চোখের দেখা বাদ নাই, হাতের ধরা বাদ নাই, হাঁটা বাদ নাই, কিডনি বাদ নাই, বলা বাদ নাই, স্ত্রী বাদ নাই, স্বামী বাদ নাই, সব নিয়ামত এক শব্দে আলহামদুলিল্লাহ। এটা আমরা পাইছি, আমরা সেজন্য উঠতে বসতে মন মতো হোক না হোক আমাদের জবানে আল্লাহর শুকরিয়ার একটা শব্দ থাকবে। সেই শব্দটা কি? আপনার কাজ হচ্ছে আপনার যে দায়িত্ব সেটা পালন করা, আমাদের কাজ হচ্ছে কাজ করা, আমাদের কাজ হচ্ছে খেয়াল রাখা। সব কিছুর মূলে আসল দায়িত্ব কে পালন করেন? এবার আমি আপনাদেরকে বলি, একটু সহজে বললে বুঝতে পারবেন। আপনি আপনার ছেলে মেয়ের জন্য খাবার আনছেন, আপনার স্ত্রী রান্না করে দিছে, সন্তানের টেবিলে ভাত নিয়ে বসছে। আল্লাহ যদি ডুব গিলতে না দেয়, এখন বাপ হিসেবে কেমনে খাওয়াবেন? আল্লাহ যদি এই জায়গাটা ব্লক করে দেয়, বাপ হিসেবে কি করবেন? মা হিসেবে কি করবেন? আচ্ছা খায় জোর করে সিপে ধরে লাঠি একটা দিয়ে জুবাই ডুকাই খাওয়াইছেন, এখন পেটের ভাত হজমই হচ্ছে না, তখন কি করবেন? সেজন্য মনে রাখবেন, বাপ মা স্বামী ইনকাম যারা করে তারা উসিলা দেয় আল্লাহ, তা যারা কামায় তারাও কামায় অন্যদেরকে খাওয়ানোর জন্য। রিজিক আল্লাহ সেভাবে বরাদ্দ করে দিয়েছেন। মনে করেন একজনের ইনকামে 5 জন 10 জন চলে, ওই 10 জনের রিজিক আল্লাহ একজনের ভিতর দান করেছেন। আপনি যে কামাচ্ছেন ওই 10 জনের কারণে, আপনি পরিশ্রম করতে পারছেন ওই 10 জনের কারণে, আপনি ব্রেন খেলাতে পারছেন ওই 10 জনের কারণে। ওই 10 জন যদি না থাকে, আপনার ইনকামও ফ্যামিলি মেম্বার কয়জন? এই 10 জনকে চালাতে মাসে লাগে 20,000 টাকা। এক মাসে 3 জন মারা গেছে, কয়জন আছে? ইনকাম বরাবর 20,000, ঠিক আছে না নাই? এখন 20,000 টাকা দিয়ে যেখানে 10 জন খাইতো, একটু হিসাব করে দেখবেন 3 জন না থাকার পরও আপনি 20,000 টাকা দিয়ে 7 জনকে খাওয়াইতে পারবেন, আর জমাইতে পারবেন না। এখন আপনি হিসাব করলেন গত 3 মাসে 20,000 দিয়ে আমি 10 জনকে চালাইছি, এই 3 মাসে 3 জন নাই 7 জন আছে, 20,000 তো ঠিক আছে, তাহলে তো আমার 1,000 করে হলো জমার কথা। এগুলা কই নাই। এখন খাই 7 জন, তাহলে টাকা কিছু সেভ হওয়ার দরকার। কিন্তু দেখবেন মা মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না, বাবা মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না, সন্তান মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না। তখন মুরব্বী বলে যার রিজিক সে নিয়ে গেছে। তা আমার 20,000 টাকা, রব বলে যে তোর 20,000 টাকা কামানোর মুরদ নাই, ক্ষমতা নাই, যোগ্যতা নাই, ওই 10 জনের উসিলায় আমি তোরে 20,000 কামানোর তৌফিক দিয়েছি। তুই বান্দার হাঁটার কোয়ালিটি নাই, ওই 20 জনের পেট ভরানোর জন্য আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়েছি। বান্দারে অহংকার করিস না, বিনয়ী হ, শুকরিয়া কর। লাইন শাকারতুম লাযিদান 2 টাকা পেয়ে শুকরিয়া কর, আমি আল্লাহ চাইলে 2 কোটি টাকার মালিকও তোরে বানাই দিতে পারি। অহংকার করা যাবে, হিংসা করা যাবে। এক গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীতে যত মন্তব্যের মানুষ আছে, যত চিন্তাধারার মানুষ আছে, যত বিশ্বাসী মানুষ আছে, সমস্ত সাইকোলজিক্যাল চিন্তার ভিতরে সবচাইতে কম নেশা করে মুসলমান, সবচাইতে কম সুসাইড করে মুসলমান। এবার তারা গবেষণা করে দেখলো উন্নত বিশ্বের ভিতরে যেখানে বড় বড় দালান আছে, ডলারের কোনো অভাব, কিন্তু তাদের সন্তান দেখা যায় নেশা করে বেশি। অন্যদিকে মুসলমানের গরিবরাও তেমন নেশা করে। তো নেশাটা করে 2টা অভ্যাসে, একটা হচ্ছে শখে আর একটা হচ্ছে দুঃখে। হয়তো কেউ শখ করে লেগে যায়, আর না হয় কেউ কষ্টের মধ্যে লেগে যায়। ওনারা গবেষণা করে দেখে পৃথিবীর বুকে একমাত্র মুসলিম জাতি যাদের ব্রেনটা অনেকটাই রিলে, মন অনেকটাই রিলে, যাদের সাথে ধর্মের সাথে, আল্লাহর সাথে, নবীর সাথে সম্পর্ক আছে। কিভাবে? ওনারা গবেষণা করে দেখে মুসলমানরা সবচাইতে বেশি আলহামদুলিল্লাহ বলে, সেজন্য আল্লাহ তাআলা তাদের অন্তর এবং ব্রেনকে শান্ত করে রাখে। আমরা এত হিসাব জানি, আমরা এত হিসাব বুঝি, আমরা এত অঙ্ক জানি, আমরা শুধু এতটুক জানি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমি যেভাবে বলছি যদি আপনাদের মন চায় একটু করে দেখবেন। ডান হাতটা তোলেন, এবার এখানে রাখেন, কলবের এখানে। এবার চোখটা বন্ধ করেন, এবার বলেন আল্লাহ আমি যা পেয়েছি তার যোগ্যতা আমার কাছে নাই, তুমি দয়া করে দান করেছো, তুমি না দিলে তখনও আমার কিছু করার ছিল না, তুমি দয়া করে দিয়েছো, আমি মন থেকে তোমার দরবারে শুকরিয়া করলাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার চোখটা খোলেন, সত্যি করে বলেন যার যার অন্তরে শান্তি লাগছে তারা একবার বলেন মারহাবা।
এখন দেখেন তো মাথায় কোনো টেনশন? চাকরি আছে না নাই, ব্যবসা আছে না নাই, ঘরের মধ্যে জ্বালা কি, বউয়ের জ্বালা কি, স্বামীর জ্বালা কি, এই মুহূর্তে আপনাদের মাথায় কোনো মন খারাপ টেনশন আছে? সারাদিন যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার মনে কষ্ট টেনশন দিছিল, এখন এরকম কোনো কিছু আছে? কেন নাই জানেন? ওই রহমতের ছায়া তলে আছে। নবীজি বলছেন সারা পৃথিবীতে যা আছে মানব দেহে তা আছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সারা পৃথিবী যা মানব দেহে তা। সৃষ্টিকে খুঁজো, স্রষ্টাকে খুঁজো সৃষ্টির মাধ্যমে। তো পৃথিবীতে যদি সাগর থাকে, মানব দেহে সাগর কোথায়? এবার বলেন, সাগরের পানি কি মিষ্টি না লবণ? চোখের পানি। নবী বলে পৃথিবীতে যা আছে মানুষের দেহের মধ্যেও তা। পৃথিবীতে সাগর আছে না নাই? মানব দেহের সাগর হচ্ছে চোখে। সাগরের পানির শেষ, চোখেরও পানির শেষ। সাগরের পানি মিষ্টি না লবণ? চোখের পানি। সত্যি করে একটা কথা বলবেন, পুকুরে গোসল করলে তো মাঝে মধ্যে চোখ খুলেন 1 সেকেন্ডের জন্য। সাগরে কেউ ডুব দিয়ে চোখ খুলছে? চোখ শেষ। তো লবণ পানি তো চোখ থেকে বের হয়। কান্না করলে ঠোঁটে লাগলে কেমন জানি লবণ লবণ লাগে, কিন্তু সাগরের লবণ পানি চোখে সয় না কেন? রব বলে যে এটাই তো আমার কুদরত। লবণ লাগলে চোখ জ্বলে, কিন্তু তোর চোখের পানি লবণ, কিন্তু তোর চোখ জ্বলে না। রাত্রেবেলা ঘুমানোর পরে সকালে ঘুম থেকে উঠার পর যখন মুখ ধুইতে গেলে, দাঁত ব্রাশ করতে গেলে, মুখ ধুইতে গেলে চোখের কোনায় কিছু ময়লা দেখেননি? চোখের কোনার মধ্যে কিছু ময়লা আছে কি নাই? এই ময়লা আসলো কোত্থেকে? আপনি যে সারাদিন রাস্তায় ঘাটে হাঁটলেন, দোকানে, এই বিভিন্ন দোলা যে আপনার চোখে ঢুকছে, চোখ তো নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা রাতের বেলা আপনাকে সেই ডিজাইন করে দিয়েছেন, সকালে সব ময়লা এক জায়গায় নিয়ে এসেছেন। আপনাদের এলাকায় পুকুর আছে? আজকে একটা এখান থেকে যাওয়ার পর একটা কাজ করবেন, একটা, যদিও জিনিসটা উচিত নয় তারপরে বুঝার জন্য বলছি, একটা বোতল নিয়ে পুকুরের মাঝখানে মারবেন। সকালবেলা দেখবেন সেই বোতলটা কর্নারে চলে আসে। এবার বোতলের জিজ্ঞেস করেন, তোরে এখানে আনলো কে? মাঝখানে বোতল ফেললেন, সকালে দেখবেন কর্নারে। এটা পৃথিবীর ধর্ম, যেদিকে মাটি থাকে, পানির লেয়ার থাকে কম, ওদিকে দৌড়ে। সেজন্য সাগরের মাঝখানে কোনো ময়লা, যত ময়লা দেখবেন পারে। আল্লাহ তাআলা আপনার সেই চোখের ময়লাগুলা গোড়া থেকে ঘুরে ঘুরে ময়লাটা চোখের কোনায় নিয়ে এসেছেন। সকাল বেলায় আপনার চোখকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। আজকে ঘরে যাওয়ার পরে কোনো মানুষ যদি ঘুমায় থাকে, তাকে একটু ঘুমান্ত অবস্থায় ডিস্টার্ব না হমত একটা জিনিস দেখবেন, মানুষ যখন চোখ বন্ধ করে ঘুমায় তখন তার এই জায়গাটা এমনি তুলে ধরবেন, দেখবেন যে চোখিবে ঘুরে। আপনি চোখ ঘুরাইতে চাইলে পারবেন না, কিন্তু ঘুমাই গেলে চোখটা ঘুরে 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 ঘুরে। এবার চোখরে জিজ্ঞেস করলেন, চোখের কাজ তো দেখা, তুই ঘুরতেছস কেন? বলে যে সারা দিনের ময়লা সবগুলা আল্লাহ হুকুম দিয়েছেন আমার বান্দার যেন পরের দিন কষ্ট করতে না হয়। আমার বান্দা ঘুম থাকতে থাকতে চোখ সব ময়লা তুই কেতুর বানাই দে। সেজন্য কেতুর বাড়লে বুঝবেন চোখের ময়লাও বাড়ছে। এই কেতুরের হক আপনি আমি আদায় করতে পারবো। তাই তো আল্লাহ তাআলা বলে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যত ধরনের আমাদের নবীকে মুজিজা দান করেছেন, সব মুজিজার ভিতরে অন্যতম একটা মুজিজার নাম হচ্ছে কোরআনুল কারীম। কোরআন আল্লাহর কালাম, আবার কোরআন আমাদের নবীকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে মুজিজা। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা খোদাই কিছু পাওয়ার দেন। মূসা নবী লাঠির আঘাত দিয়েছেন, নদীর মাঝখানে, সাগরের মাঝখানে রাস্তা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিয়েছেন, কুষ্ঠরোগী ভালো হয়ে গেছে। মৃত মানুষের সামনে ঈসা নবী কুম বিইজনিল্লাহ বলেছেন, মৃত মানুষ জিন্দা হয়ে গেছে। আমাদের নবী আঙ্গুল তুলেছেন, আসমানের চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আসমানের চাঁদ যে 2 টুকরা হয়েছে, তখন কি আমরা ছিলাম? মূসা নবী লাঠির আঘাত দিয়েছে, তখন কি আমরা ছিলাম? মৃত মানুষ জিন্দা হয়েছে ঈসা আলাইহিস সালামের আমলে, সেটা কি আমরা ছিলাম? আমাদের নবীকে পাথর সালাম দিয়েছে, সেটা কি আমরা শুনেছি? তো নবীদের মুজিজা নবী পর্যন্ত শেষ। প্রত্যেকটা নবীর মুজিজা নবী পর্যন্ত, কিন্তু আমাদের নবী তো শেষ নবী। আমাদের নবীর পরে তো কোনো নবীর আগমনের কোনো সুযোগ। তো নবী বলে, আল্লাহ আমার পরবর্তী উম্মত আমার মুজিজা সম্পর্কে জানবে কিভাবে? আল্লাহ তাআলা তা কিয়ামত পর্যন্ত নবীর মুজিজার প্রমাণ স্বরূপ যা দিয়েছেন সেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। কোরআন কি চাইলে হেফজ করা যায়? যারা হেফজ হয়েছে তাদের বয়স কি অনেক বেশি না কম? পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? গণিত, বিজ্ঞান নাকি কোরআন? সবচেয়ে ভারী কিতাবের নাম কি? সবচেয়ে মূল্যবান কিতাবের নাম কি? সবচেয়ে নির্ভেজাল কিতাবের নাম কি?
তো এই অঙ্ক পড়তে, বিজ্ঞান পড়তে ক্লাস 9-এ উঠতে হয়, বিজ্ঞান পড়তে ক্লাস 9-এ যেতে হয়, আরো হায়ার ভাবে পড়তে গেলে ইন্টার ডিগ্রি করে অনার্স করতে হয়। ভালো ভারী জ্ঞান যত উপরে যাবেন তত ভারী জ্ঞান পাবেন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন, অথচ 9, 10, 11 বছরের বাচ্চা মুখস্থ করে ফেলছে। বড় বড় অনেকে 18, 20 বছরের বাচ্চারাও, সন্তানরাও, ছেলেরাও, মেয়েরাও প্যারাগ্রাফ মুখস্থ রাখতে পারে। এবার বলেন, প্যারাগ্রাফ কি 10 পৃষ্ঠা নাকি 1 পৃষ্ঠা? 1 পৃষ্ঠা মুখস্থ রাখতে পারে না, সেই জায়গায় 30 পারা কোরআন। আমরা তো মানুষ এমন, কালকে কি হয়েছে আজকে মনে, 1 সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছে এখন মনে। এবার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন 3 পারা থেকে বলো, বলতে দেরি, পড়তে শুরু হতে দেরি হবে না। যদি প্রশ্ন করেন 5 পারা 3 নম্বর পৃষ্ঠা থেকে পড়ো, বলতে দেরি, পড়তে শুরু হবে না। মনে রাখবেন আমার ভাইয়েরা, মনে রাখবেন আমার বোনেরা, এই জ্ঞান, এই মুখস্থ, এই ক্যাপাসিটি, এই সেভ করা অর্জন করা যায় না। এটা রব্বুল আলামিনের দরবার থেকে বরাদ্দ হতে হয়। সুবহান। হাফেজি কোরআনের অ্যাকর্ডিং টু 600 পৃষ্ঠা। পৃথিবীর কোন বইয়ের মধ্যে 600 পৃষ্ঠা, বাংলা বইয়ে 600 পৃষ্ঠা, গণিত বইয়ে 600 পৃষ্ঠা, বেশি থেকে বেশি 40, 45, 50, 60 পৃষ্ঠায় শেষ। কারো পক্ষে মুখস্থ করা সম্ভব না, ফার্স্ট টু লাস্ট। কিন্তু কোরআনকে যদি আপনি সাহাবেজে কোরআনকে প্রশ্ন করেন, উনি পড়া শুরু করবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এই যে পড়া শুরু করবে, থামবে না, এটাই কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। তো মানুষ বলে পড়ে, ব্রেইনে থাকতে হয় আগে। কোরআনে হাফেজ রমজান মাসে যখন আপনাদের এলাকায় তারাবি পড়াই, ওনাদের স্পিডটা খেয়াল করবেন, এমন ভাবে পড়ে ব্রেইনে আসার আগেই মুখে চলে আসে, ব্রেইনে আসার আগেই মুখে চলে আসে, ব্রেইনে আসে পড়ে, মুখে আসে আগে। কোন হাফেজ যদি ব্রেন খাটায়, দেখবেন ওখানে লকমা খাইয়া যায়। ব্রেন খাটাইলে এখানে আসে না। কিরে ব্যাপার কি? প্রতিটা বিষয় ব্রেইনে আসে আগে, জবানে আসে পড়ে, কিন্তু হাফেজরা এত তাড়াতাড়ি পড়ে কিভাবে? তখন উত্তর আসে, পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমরি কার্ডে, কোরআন সেভ হয় অন্তরের মেমরি কার্ডে। পৃথিবীর জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমরি কার্ডে, আর কোরআন সেভ হয় অন্তরের মেমরি কার্ডে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেখানে আপনি আমি 1 পৃষ্ঠাও মুখস্থ রাখতে পারি না, আল্লাহর কুদরত 600 পৃষ্ঠা মুখস্থ করে ফেলছে। আপনি মুসলিম, আপনার ধর্ম ইসলাম, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার রব রব্বুল আলামিন, আপনার কিতাব কুরআনুল কারীম। আমরা আমাদের ভুলের কারণে পিছনে পড়ে আছি। আল্লাহ আমাদেরকে সর্বদিকে পারফেক্ট করে দিয়েছেন, আমরা নিজেদের যোগ্যতা নিজেরা ধরে রাখতে জানি না। এই কথা বলেন ঠিক কিনা? না হয় আজকে পৃথিবীতে আমরা মাইর খাইতাম না, মাইর দিতাম। যে কোরআন এমন কিতাব যেখানে সব ধরনের জ্ঞান আছে, কোরআন এমন কিতাব যেখানে সর্ব ধরনের সমাধান আছে। কোরআনকে এই পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারে না। পড়তে পারছে, শিখতে পারছে, পড়তে পারছে, কিন্তু চ্যালেঞ্জ করতে পারে নাই। কোরআন তো যে কেউ পড়তে পারে, বাজার থেকে একটা কিনে ঘরের ভিতর পুড়ে ফেলছে। পড়া যায়, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করে দেখা। পৃথিবীতে একজন দাঁড়াই বল, কোরআনের অমুক সূরার অমুক আয়াতে ভুল আছে। আজকে এত বছর পার হয়েছে, বিজ্ঞান প্রযুক্তির কল্যাণ হয়েছে, আমেরিকার মানুষ মোবাইলের মাধ্যমে বাংলাদেশে দেখা যায় লাইভ ভিডিও কলের মাধ্যমে। কোরআনকে এখনো কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই। তো পারে নাই কেন? কারণ তারাও জানে পৃথিবীর বুকে একমাত্র নির্ভুল কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, একমাত্র আল কোরআন। আল কোরআন, আল কোরআন। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এবার আমার যুবক ভাইয়েরা বলছি, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আগে এক দেশ থেকে আরেক দেশে যেতে বিমান যখন ছিল না, তখন সময় কি কম লাগতো না বেশি লাগতো? এখন আছে কি বিমান? বিমান কি প্লাস্টিকের? বিমান লোহা, অনেক ভারী। ভারী জিনিসের নিয়ম হচ্ছে যত ভারী তত দ্রুত, যত ভারী হবে তত দ্রুত নিচের দিকে নামবে। নিউটনের সূত্র অনুযায়ী মাধ্যাকর্ষণ, গ্র্যাভিটি। সেজন্য আপেল উপর থেকে নিচে পড়ে। তাহলে পাক এক রকমের ভারী, ইঞ্জিনের পাকায় আরো ভারী, তেল হলো আরো ভারী। এবার যাত্রী উঠে গেল, এবার যাত্রীর লাকিজ উঠে গেল, ইঞ্জিন ফিট হয়ে গেল, মেকানিজম ফিট হয়ে গেল, কেবিন ক্রু উঠে গেল, পাইলট উঠে গেল, চেয়ার বসে গেল, বাড়ি 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 আরো বাড়ি। কিন্তু এখন দেখেন বিমানে যারা চড়েছেন তারা জানে রানওয়েতে যায়, আস্তে 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 চলে, তারপরে মেইন ইঞ্জিন স্টার্ট দেয়, তারপরে পিছনে একটা হালকা ধাক্কা মেরে উপরে সামনের দিকে যেতে 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 কিছু সময় যে টেক অফ করে। টেক অফ করছে, বিমান উড়ে যাচ্ছে। টনে টন লোহা তেলের ওজন নিয়ে উঠে যাচ্ছে, যাত্রী নিয়ে, ইঞ্জিন নিয়ে।
কিন্তু নিচে পড়ে না। যারা বিমানে চড়েছেন তারা জানে বিমান যখন টেক অফ করে তখন পুরা শরীর হালকা হয়ে যায়, কিছুক্ষণের জন্য পুরা শরীর মনে হবে যেখানে এটা কোনো ওজন নাই, একদম পাতলা হয়ে যায়। আপনি বিমানে বসে আছেন কিন্তু উপরে নিচে নামলে সেটা আপনি শরীর থেকে বুঝতে পারবেন। যখন শরীর নিচে বিমান যখন নিচে নামে তখন শরীর কেমন জানি উপরের দিকে উঠে যায়, একটা ভাব আছে না নাই? এবার আপনারা বলেন এই বিমান আবিষ্কার যারা করেছে বিজ্ঞানীরা, সূত্রটা পেল কোত্থেকে? মানুষ নিয়ে যে উড়া যায় আকাশে, এই সূত্র পেল কোথায়? যে কোরআন নিয়ে আমরা গবেষণা করি না সেটা নিয়ে তারা গবেষণা করেছে, সূত্র পেয়েছে কোরআন থেকে। ঘটনা হলো সুলাইমান আলাইহিস সালামের তক্তা। পৃথিবীতে সর্বপ্রথম কোন বাহন নিয়ে কেউ যদি আকাশে বাতাসে উড়ে, উনি হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। পানির নিচে একটা গাড়ি চলে যার নাম হচ্ছে সাবমেরিন। সাবমেরিনের ভিতর মানুষ আছে না নাই? পানির ভিতরে গাড়ির ভিতরে মানুষ বেঁচে থাকা তীর পেল কোথায়? হযরত ইউনূস আলাইহিস সালাম। মনে রাখবেন আমার মুসলিম ভাই এবং বোনেরা, ইসলামকে আল্লাহ কোরআনকে এমন ভাবে ডিজাইন করে দিয়েছেন পৃথিবীতে কারো সামনে ন্যায় নীতি ভাবে আপনার মাথা নত করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। ইশকে মুস্তাফা দিলে জায়গা দেন, আল্লাহর ভয় অন্তরে জায়গা দিয়ে কোরআন সুন্নাহ নিয়ে যেখানেই যাবেন মাথা উঁচু করে যেতেও পারবেন, মাথা উঁচু করে আসতেও পারবেন। এমন কোনো বিষয় নাই যেটার কথা ইসলামে নাই। দেখার জন্য চোখের দরকার আছে না নাই? সত্যি করে বলেন, চোখের মধ্যে পানি আছে না? এই চোখের মধ্যে যদি আপনার এই জায়গার পুতুলির মধ্যে যদি পানি না থাকতো, গ্লিসারিন না থাকতো, আপনার এটা স্মুথলি ভাবে বন্ধ হতো না, খুলতো না। যদি এখন আপনি চোখের সেই মনির পাশে যদি একটু পরীক্ষা করে দেখেন, দেখবেন এটা পানির মতো লাগে কিন্তু পানি। আর এটা যদি তেলের মতো হইতো ময়লা সবগুলো আটকাই থাকতো। আর যদি সেটা পানির মতো হতো, পুকুরে ডুব দিলে দেখবেন অনেকক্ষণ গোসল করলে চোখ লাল হয়ে যায়, চোখ জ্বলে, ঠিক কিনা? বেশি পানি লাগলে চোখ টিকবে, তেল থাকলে চোখ টিকবে। আল্লাহ এমন কিছু আপনার চোখে দিয়েছেন, বারবার চোখের পলক পড়ে কিন্তু ব্যথা লাগে না। এমন একজন রব আমাদের আছে, এমন একজন দয়াবান রব আমাদের আছে না নাই? উনি শুনে কি শুনে না, দেখে কি দেখে না, দিতে পারে কি পারে না, নিতে পারে কি পারে না, দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে কি পারে না। উনি হ বললে হয় কি হয় না। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। এবার সুরের থেকে একটু মনোযোগটা সরিয়ে শব্দের গভীরতায় মনোযোগ দিয়ে আল্লাহ যে আপনার উপর দয়া করেছে সেটা অনুভব করে পড়েন। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গরিমো মেহেরবান, ইয়া রহিমো রহমান, ইয়া করিমো মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আমি চাইবো সবাই দিল থেকে পড়েন, যারা আমার মতো গুনাহগার দিল থেকে পড়েন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে,
সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর, ঠিক কিনা? ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আর একটু জোরে জোরে, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি হায়াতের বাজেট শেষের দিকে, হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান, ঠিক না? হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান। তুমি যদি আমায় ক্ষমা না করো, কে করিবে ক্ষমা আমায়? আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ। দুনিয়ার সামান্য এগুলো তো মাত্র অভিনয় মাত্র। কখনো সন্তান হিসেবে অভিনয়, কখনো স্বামী হিসেবে অভিনয়, কখনো বস হিসেবে অভিনয়, কখনো কর্মী হিসেবে অভিনয়, কখনো বা ড্রাইভারের চরিত্র অভিনয়, কখনো বা প্যাসেঞ্জারের চরিত্র অভিনয়। যাত্রা সবার এক, পোশাক সবার এক। সাদা পোশাকে আবৃত হয়ে কবর করে সবাইকে থাকতে হবে আলমে বরজকের মধ্যে, আখিরাতের পথে। কথা বলেন ঠিক কিনা? ওই অভিনয়ের সময় অল্প সময় মাত্র। কখন জানি মৃত্যুর ফেরেশতা এসে বলবে, চল তোর সময় শেষ হয়েছে, তোর সময় শেষ হয়েছে, এই পৃথিবীর আলো তুই আগামী দিন সকালবেলা আর দেখতে পাবি না। কখন জানি ডাকটা চলে আসে, যা জমাচ্ছি তা নেওয়ার মতো কাফনে তো পকেটও নাই, আবার সেইগুলা নিয়ে গিয়ে কবরে রাখার মতো কবরে তো কোনো আলমিরার কোনো ব্যবস্থাও নাই। সেজন্য মনে রাখবে না তো হা হুতাশের দরকার নাই, যা পেয়েছি যোগ্যতার চাইতে বেশি পেয়েছি। রব যদি বলতেন ফজরের নামাজ পড়লে তোকে নাস্তা দিব, অনেক মানুষ আমরা নাস্তা ছাড়া উঠতে হতো। যদি রব বলতেন জোহরের নামাজ কবুল হলে তারপরে ভাত পাবি, আপনার আমার ভাত জুটত না। কারণ নামাজ হয় ঠিকই, আমি নিজেও জানি আমার নামাজ কবুল হওয়ার মতো না, আপনিও স্বীকার করবেন আপনার নামাজ কবুল হওয়ার যোগ্যতা রাখে না। রব বিনা হিসাবে দান করেন। যখন দেখবি তোর আত্মীয় স্বজন চাপাচ্ছে, আমাকে বল হাসবুনাল্লাহ। যখন তোর অভাব সামনে আসবে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি রবের উপর তাওয়াক্কুল কর, বন্ধ রাস্তাও আমি আল্লাহ তোর জন্য খুলে দিব, পাহাড়ের ভিতর রাস্তা করে দিব। জীবন নিয়ে, জীবনের মুহূর্ত নিয়ে যত অভিযোগ করবেন, আপনার জীবনটাই নষ্ট হবে, জীবনের সময়টাই নষ্ট হবে, আপনার টেনশন বাড়বে। যা আছে যেমন আছে আলহামদুলিল্লাহ, এত টেনশনের দরকার। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিল আমাদের আল্লাহ যেভাবে রেখে খুশি, আমরা বান্দা সেভাবে থেকে খুশি। রব যার তকদিরে যেটা লিখে রেখেছেন, সেটা যদি পৃথিবীর শেষ প্রান্তে থাকে, আপনি না চাইলেও না গেলেও রব চাইলে সেটা আপনার হাতের তালুতে একদিন না একদিন আসবেই আসবেই আসবে। আমাদের এত লাভ লোকসানের হিসাব করার দরকার
যা তকদিরে আছে তা হবে, যা গেছে তো গেছে, ভাবনা করে কি পরিবর্তন হবে? ভবিষ্যৎ নিয়ে হাজার ইন্স্যুরেন্স করেও কি কোনো লাভ হবে? মৃত্যু যদি চলে আসে কে ঠেকাবে? আপনি যদি কামানোর আগেই মরে যান, আপনার ছেলে মেয়ে উপবাস থাকবে, আপনি মনে করছেন না 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 না, রবের বান্দার দায়িত্ব রব নিয়েছেন। সেজন্য স্বামী থাকলো স্বামী না থাকলো বউয়ের পেটে খাবার ঠিকই যায়। কেন? স্বামী আনা নাই, বান্দার আল্লাহ তো আছে। রব বলে যে আমি সমস্ত সিফত আমার বান্দাদের জন্য প্রকাশ করে দিই। যার রব আমি আল্লাহ, সে যেন রিজিক নিয়ে খাবার নিয়ে টেনশন না করে। জীবনের প্রতিটা পরিস্থিতিতে আমরা শুধু হাসি মুখে একটা শব্দ বলবো, কারণ আমাদের চাওয়াতে কোনো কিছু পরিবর্তন হয় নাই, হবে। আমরা চাইলে কোনো কিছু পাবো। সেজন্য মনে রাখবেন, যে বান্দা রবের থেকে পাওয়া অল্পতে খুশি থাকে, রব্বুল আলামিন হাসরের ময়দানে তার অল্প আমল দেখেও খুশি হয়ে যাবে। যে বান্দা রবের উপর খুশি, ওই বান্দার উপর রবও খুশি। যে বান্দা রবকে যেমন ধারণা করে, রব্বুল আলামিন তার সাথে সেভাবেই ব্যবহার করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে হিসাব বিচার কে করবেন? আমার রহমান করবে তো? আমার রহমান করবে? নবী বলে যে হ্যাঁ, আমার রহমানই তো করবে, রহমানই তো করবে। তখন উনি বলে, যদি রহমান আমার বিচার করে, হিসাব করে, আমার আর টেনশন নাই। যদি আহকামুল হাকিমিন হিসাব করে, তাহলে আমার খবর আছে। যদি রহমান হিসাব নেই, আমার কোনো টেনশন নাই। জগৎ জিজ্ঞেস করে এটা আবার কেমন কথা? তখন তিনি উত্তর দেয়, আমার গুনাহ যত বিশাল হোক না কেন, বড় হোক না কেন, আমার রবের রহমত তো তার চাইতো বিশাল, তার চাইতো বিশাল। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, এত চিন্তা করার দরকার নাই। জীবন আছে, চলতে থাকবে। নৌকা যদি নদীতে চলে, তুফান আসবে না? লড়াচড় আসবে তো, ঢেউ আসবে তো। এত ঘাবড়ানোর দরকার কি? যা হবে দেখা যাবে। নিজের জায়গা থেকে নিজে সর্বোচ্চ প্রস্তুতি রাখবো, রবের উপর ভরসা করে। আর টেনশন করার কোনো দরকার। সবচেয়ে বড় টেনশন হচ্ছে রিজিক নিয়ে। এই রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আপনাকে আমাকে মায়ের পেটে খাওয়ালেন কে? দুনিয়াতে আসার পরে খাওয়ালেন কে? ছোট্টবেলা থেকে খাওয়ালেন কে? বাপ ছাড়া সন্তানদেরকে খাওয়াচ্ছেন কে? স্বামী ছাড়া স্ত্রীদেরকে খাওয়াচ্ছেন কে? অভিভাবক ছাড়া রাস্তায় পড়ে থাকা মানুষগুলোকে, বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে কে? পাখিকে খাওয়াই কে? বাঘকে খাওয়াই কে? হাতিকে খাওয়াই কে? মাছকে খাওয়াই কে? তিমি মাছকে খাওয়াই কে? এবার সবার কথা বাদ দেন, যাদেরকে চোখে দেখা যায় এদের কথা বাদ দেন। জীবাণু যেটা চোখে দেখা যায় না, এই জীবাণুকে খাবার দেয় কে? যে জীবাণু চোখেও দেখা যায় না, তার পেট হলে কদ্দুর হবে? রব বলে যে সৃষ্টি রিজিকের দায়িত্ব আমি নিলাম। বান্দা, তোদের টেনশনের দরকার নাই। তোদের কাজ হচ্ছে আমার নবীর প্রেম অন্তরে রাখবি, আদব অন্তরে রাখবি, নেক আমলের সাথে আমি রবকে ভয় করে চলতে থাক। তুই চলতে থাক, তুই চলতে থাক। যখন আটকাই যাবি, শুধু একবার বলবি হাসবুনাল্লাহ। এমন একজন রব যাদের আছে, তাদের মূলত টেনশন করার কোনো দরকার নেই। এবার বুঝতে পেরেছেন, ইব্রাহিম নবী আগুনের সামনেও কেন টেনশন করে নাই? আমরা কাটা ফুটলেও বারে, আর ইউনুস নবী মাছের পেটের ভিতরে বসে বসে জিকির করতেছে। আর ওদিকে আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরে জন্য শীর্ণ অবস্থায়, মুখে হাসি। জগৎ বলে আইয়ুব নবী টেনশন লাগে না? সন্তান হারালেন, টেনশন লাগে না? ঘর হারালেন, টেনশন লাগে না? পাল হারালেন, টেনশন লাগে না? সম্পদ হারালেন, টেনশন লাগে না? শরীর হারালেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, যা হারাইছি সবগুলা যদি আমার হইতো, তোই না আমার টেনশন। এগুলা তো একটাও আমার না। আমার রব দয়া করে ভিক্ষা দিয়েছেন। মালিক আল্লাহ আমাকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন, অনুমতি। মালিক বানাই নাই। সম্পদ আমার হলে আমি এনে টেনশন করতাম। সবকিছু তো আমার রবের, দেওয়া ওনার ইচ্ছা, নেওয়া ওনার ইচ্ছা। আমার কাজ খুশি মনে শুকরিয়া করা। যারা শুকরিয়া করে বেশি, তাদের আর কোনো টেনশন। আমি আল্লাহ তোরে দিয়েছি, তুই শুকরিয়া আদায় করতে পারবি না, গণনা করতেও পারবি না। তো নবী বলে, আল্লাহ শুকরিয়া তোমার পছন্দ, বান্দা করলে তুমি খুশি হও। এত নিয়ামত দিছো, একটা একটা শুকরিয়া তো আমার উম্মত করতে পারবে না। এখন আমি তো চাই আমার উম্মত তোমার পরীক্ষায় পাশ করুক। আল্লাহ এমন একটা সহজ করে দাও যেন শুকরিয়া আদায় হয়ে যায় সব নিয়ামতের একসাথে। তখন নবী আমাদের জন্য যে সুযোগ করে দিয়েছেন, সেটাই শব্দের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে আপনারা জানেন, সবাই বলেন তো, সমস্তর ভিতর আর কিছু বাদ? চোখের দেখা বাদ নাই, হাতের ধরা বাদ নাই, হাঁটা বাদ নাই, কিডনি বাদ নাই, বলা বাদ নাই, স্ত্রী বাদ নাই, স্বামী বাদ নাই, সব নিয়ামত এক শব্দে আলহামদুলিল্লাহ। এটা আমরা পাইছি, আমরা 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 সেজন্য উঠতে বসতে মন মতো হোক না হোক, আমাদের জবানে আল্লাহর শুকরিয়ার একটা শব্দ থাকবে। সেই শব্দটা কি? আপনার কাজ হচ্ছে আপনার যে দায়িত্ব সেটা পালন করা। আমাদের
আমাদের কাজ হচ্ছে কাজ করা, আমাদের কাজ হচ্ছে খেয়াল রাখা। সব কিছুর মূলে আসল দায়িত্ব কে পালন করেন? এবার আমি আপনাদেরকে বলি, একটু সহজে বললে বুঝতে পারবেন। আপনি আপনার ছেলে মেয়ের জন্য খাবার আনছেন, আপনার স্ত্রী রান্না করে দিছে, সন্তানের টেবিলে ভাত নিয়ে বসছে। আল্লাহ যদি ডুব গিলতে না দেয়, এখন বাপ হিসেবে কেমনে খাওয়াবেন? আল্লাহ যদি এই জায়গাটা ব্লক করে দেয়, বাপ হিসেবে কি করবেন? মা হিসেবে কি করবেন? আচ্ছা, খাইবেন জোর করে সিপে ধরে লাঠি একটা দিয়ে জুবাই ডুগাই খাওয়াইছেন, এখন পেটের ভাত হজমই হচ্ছে না, তখন কি করবেন? সেজন্য মনে রাখবেন, বাপ মা স্বামী ইনকাম যারা করে তারা উসিলা, দেয় আল্লাহ। তা যারা কামায় তারাও কামায় অন্যদেরকে খাওয়ানোর জন্য। রিজিক আল্লাহ সেভাবে বরাদ্দ করে দিয়েছেন। মনে করেন একজনের ইনকামে 5 জন 10 জন চলে, ওই 10 জনের রিজিক আল্লাহ একজনের ভিতর দান করেছেন। আপনি যে কামাচ্ছেন ওই 10 জনের কারণে, আপনি পরিশ্রম করতে পারছেন ওই 10 জনের কারণে, আপনি ব্রেন খেলাতে পারছেন ওই 10 জনের কারণে। ওই 10 জন যদি না থাকে, আপনার ইনকামও ফ্যামিলি মেম্বার কয়জন? এই 10 জনকে চালাতে মাসে লাগে 20,000 টাকা। এক মাসে 3 জন মারা গেছে, কয়জন আছে? ইনকাম বরাবর 20,000, ঠিক আছে না নাই? এখন 20,000 টাকা দিয়ে যেখানে 10 জন খাইতো, একটু হিসাব করে দেখবেন 3 জন না থাকার পরও আপনি 20,000 টাকা দিয়ে 7 জনকে খাওয়াইতে পারবেন, আর জমাইতে পারবেন না। এখন আপনি হিসাব করলেন, গত 3 মাসে 20,000 দিয়ে আমি 10 জনকে চালাইছি, এই 3 মাসে 3 জন নাই, 7 জন আছে, 20,000 তো ঠিক আছে, তাহলে তো আমার 1,000 করে হলো জমার কথা। এগুলা কই নাই। এখন খাই 7 জন, তাহলে টাকা কিছু সেভ হওয়ার দরকার। কিন্তু দেখবেন মা মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না, বাবা মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না, সন্তান মারা যাওয়ার পরে টাকা সেভ হয় না। তখন মুরব্বী বলে, যার রিজিক সে নিয়ে গেছে। তা আমার 20,000 টাকা, রব বলে যে তোর 20,000 টাকা কামানোর মুরদ নাই, ক্ষমতা নাই, যোগ্যতা নাই, ওই 10 জনের উসিলায় আমি তোরে 20,000 কামানোর তৌফিক দিয়েছি। তুই বান্দার হাঁটার কোয়ালিটি নাই, ওই 20 জনের পেট ভরানোর জন্য আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়েছি। বান্দারে অহংকার করিস না, বিনয়ী হ, শুকরিয়া কর। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, 2 টাকা পেয়ে শুকরিয়া কর, আমি আল্লাহ চাইলে 2 কোটি টাকার মালিকও তোরে বানাই দিতে পারি। অহংকার করা যাবে? হিংসা করা যাবে? এক গবেষণায় দেখা গিয়েছে, পৃথিবীতে যত মন্তব্যের মানুষ আছে, যত চিন্তাধারার মানুষ আছে, যত বিশ্বাসী মানুষ আছে, সমস্ত সাইকোলজিক্যাল চিন্তার ভিতরে সবচাইতে কম নেশা করে মুসলমান, সবচাইতে কম সুসাইড করে মুসলমান। এবার তারা গবেষণা করে দেখলো, উন্নত বিশ্বের ভিতরে যেখানে বড় বড় দালান আছে, ডলারের কোনো অভাব, কিন্তু তাদের সন্তান দেখা যায় নেশা করে বেশি। অন্যদিকে মুসলমানের গরিবরাও তেমন নেশা করে। তো নেশাটা করে 2টা অভ্যাসে, একটা হচ্ছে শখে আর একটা হচ্ছে দুঃখে। হয়তো কেউ শখ করে লেগে যায়, আর না হয় কেউ কষ্টের মধ্যে লেগে যায়। ওনারা গবেষণা করে দেখে, পৃথিবীর বুকে একমাত্র মুসলিম জাতি যাদের ব্রেনটা অনেকটাই রিলেক্স, মন অনেকটাই রিলেক্স, যাদের সাথে ধর্মের সাথে, আল্লাহর সাথে, নবীর সাথে সম্পর্ক আছে। কিভাবে? ওনারা গবেষণা করে দেখে, মুসলমানরা সবচাইতে বেশি আলহামদুলিল্লাহ বলে, সেজন্য আল্লাহ তাআলা তাদের অন্তর এবং ব্রেনকে শান্ত করে রাখে। আমরা এত হিসাব জানি, আমরা এত হিসাব বুঝি, আমরা এত অঙ্ক জানি, আমরা শুধু এতটুক জানি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আমি যেভাবে বলছি যদি আপনাদের মন চায় একটু করে দেখবেন। ডান হাতটা তোলেন, এবার এখানে রাখেন, কলবের এখানে। এবার চোখটা বন্ধ করেন, এবার বলেন, আল্লাহ আমি যা পেয়েছি তার যোগ্যতা আমার কাছে নাই, তুমি দয়া করে দান করেছো, তুমি না দিলে তখনও আমার কিছু করার ছিল না, তুমি দয়া করে দিয়েছো, আমি মন থেকে তোমার দরবারে শুকরিয়া করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার চোখটা খোলেন, সত্যি করে বলেন, যার যার অন্তরে শান্তি লাগছে তারা একবার বলেন মারহাবা। এখন দেখেন তো মাথায় কোনো টেনশন, চাকরি আছে না নাই, ব্যবসা আছে না নাই, ঘরের মধ্যে জ্বালা কি, বউয়ের জ্বালা কি, স্বামীর জ্বালা কি, এই মুহূর্তে আপনাদের মাথায় কোনো মন খারাপ টেনশন আছে? সারাদিন যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার মনে কষ্ট টেনশন দিছিল, এখন এরকম কোনো কিছু আছে? কেন নাই জানেন? ওই রহমতের ছায়া তলে আছে। নবীজি বলছেন, সারা পৃথিবীতে যা আছে মানব দেহে তা আছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সারা পৃথিবী যা মানব দেহে তা। সৃষ্টিকে খুঁজো, স্রষ্টাকে খুঁজো সৃষ্টির মাধ্যমে। তো পৃথিবীতে যদি সাগর থাকে, মানব দেহে সাগর কোথায়? এবার বলেন, সাগরের পানি কি মিষ্টি না লবণ? চোখের পানি। নবী বলে, পৃথিবীতে যা আছে মানুষের দেহের মধ্যেও তা। পৃথিবীতে সাগর আছে না নাই? মানব দেহের সাগর হচ্ছে চোখে। সাগরের পানির শেষ, চোখেরও পানির শেষ। সাগরের পানি মিষ্টি না লবণ? চোখের পানি। সত্যি করে একটা কথা বলবেন, পুকুরে গোসল করলে তো মাঝে মাঝে চোখ খোলেন 1 সেকেন্ডের জন্য, সাগরে কেউ ডুব দিয়ে চোখ খুলছে? চোখ শেষ। তো লবণ পানি তো চোখ থেকে বের হয়, কান্না করলে ঠোঁটে লাগলে কেমন জানি লবণ লবণ লাগে, কিন্তু সাগরের লবণ পানি চোখে সয় না কেন? রব বলে যে এটাই তো আমার কুদরত।
লবণ লাগলে চোখ জ্বলে, কিন্তু তোর চোখের পানি লবণ, কিন্তু তোর চোখ জ্বলে না। রাত্রেবেলা ঘুমানোর পরে সকালে ঘুম থেকে উঠার পর যখন মুখ ধুইতে গেলে, দাঁত ব্রাশ করতে গেলে, মুখ ধুইতে গেলে চোখের কোনায় কিছু ময়লা দেখেননি? চোখের কোনার মধ্যে কিছু ময়লা আছে কি নাই? এই ময়লা আসলো কোত্থেকে? আপনি যে সারাদিন রাস্তায় ঘাটে হাঁটলেন, দোকানে, এই বিভিন্ন দোলা যে আপনার চোখে ঢুকছে, চোখ তো নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা রাতের বেলা আপনাকে সেই ডিজাইন করে দিয়েছেন, সকালে সব ময়লা এক জায়গায় নিয়ে এসেছেন। আপনাদের এলাকায় পুকুর আছে? আজকে একটা এখান থেকে যাওয়ার পর একটা কাজ করবেন, একটা, যদিও জিনিসটা উচিত নয় তারপরে বুঝার জন্য বলছি, একটা বোতল নিয়ে পুকুরের মাঝখানে মারবেন। সকালবেলা দেখবেন সেই বোতলটা কর্নারে চলে আসে। এবার বোতলের জিজ্ঞেস করেন, তোরে এখানে আনলো কে? মাঝখানে বোতল ফেললেন, সকালে দেখবেন কর্নারে। এটা পৃথিবীর ধর্ম, যেদিকে মাটি থাকে, পানির লেয়ার থাকে কম, ওদিকে দৌড়ে। সেজন্য সাগরের মাঝখানে কোনো ময়লা, যত ময়লা দেখবেন ফারে। আল্লাহ তাআলা আপনার সেই চোখের ময়লাগুলা গোড়া থেকে ঘুরে ঘুরে ময়লাটা চোখের কোনায় নিয়ে এসেছেন। সকাল বেলায় আপনার চোখকে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। আজকে ঘরে যাওয়ার পরে কোনো মানুষ যদি ঘুমায় থাকে, তাকে একটু ঘুমান্ত অবস্থায় ডিস্টার্ব না হমত একটা জিনিস দেখবেন, মানুষ যখন চোখ বন্ধ করে ঘুমায় তখন তার এই জায়গাটা এমনি তুলে ধরবেন, দেখবেন যে চোখিবে ঘুরের। আপনি চোখ ঘুরাইতে চাইলে পারবেন না, কিন্তু ঘুমাই গেলে চোখটা ঘুরে 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 ঘুরে। এবার চোখরে জিজ্ঞেস করলেন, চোখের কাজ তো দেখা, তুই ঘুরতেছস কেন? বলে যে সারা দিনের ময়লা সবগুলা আল্লাহ হুকুম দিয়েছেন আমার বান্দার যেন পরের দিন কষ্ট করতে না হয়। আমার বান্দা ঘুম থাকতে থাকতে চোখ সব ময়লা তুই কেতুর বানাই দে। সেজন্য কেতুর বাড়লে বুঝবেন চোখের ময়লাও বাড়ছে। এই কেতুরের হক আপনি আমি আদায় করতে পারবো। তাই তো আল্লাহ তাআলা বলে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যত ধরনের আমাদের নবীকে মুজিজা দান করেছেন, সব মুজিজার ভিতরে অন্যতম একটা মুজিজার নাম হচ্ছে কোরআনুল কারীম। কোরআন আল্লাহর কালাম, আবার কোরআন আমাদের নবীকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে মুজিজা। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা খোদাই কিছু পাওয়ার দেন। মূসা নবী লাঠির আঘাত দিয়েছেন, নদীর মাঝখানে, সাগরের মাঝখানে রাস্তা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিয়েছেন, কুষ্ঠরোগী ভালো হয়ে গেছে। মৃত মানুষের সামনে ঈসা নবী কুম বিইজনিল্লাহ বলেছেন, মৃত মানুষ জিন্দা হয়ে গেছে। আমাদের নবী আঙ্গুল তুলেছেন, আসমানের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আসমানের চাঁদ যে দুই টুকরা হয়েছে, তখন কি আমরা ছিলাম? মূসা নবী লাঠির আঘাত দিয়েছে, তখন কি আমরা ছিলাম? মৃত মানুষ জিন্দা হয়েছে ঈসা আলাইহিস সালামের আমলে, সেটা কি আমরা ছিলাম? আমাদের নবীকে পাথর সালাম দিয়েছে, সেটা কি আমরা শুনেছি? তো নবীদের মুজিজা নবী পর্যন্ত শেষ। প্রত্যেকটা নবীর মুজিজা নবী পর্যন্ত, কিন্তু আমাদের নবী তো শেষ নবী। আমাদের নবীর পরে তো কোনো নবীর আগমনের কোনো সুযোগ। তো নবী বলে, আল্লাহ আমার পরবর্তী উম্মত আমার মুজিজা সম্পর্কে জানবে কিভাবে? আল্লাহ তাআলা তা কিয়ামত পর্যন্ত নবীর মুজিজার প্রমাণ স্বরূপ যা দিয়েছেন, সেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। কোরআন কি চাইলে হেফজ করা যায়? যারা হেফজ হয়েছে তাদের বয়স কি অনেক বেশি না কম? পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? গণিত, বিজ্ঞান নাকি কোরআন? সবচেয়ে ভারী কিতাবের নাম কি? সবচেয়ে মূল্যবান কিতাবের নাম কি? সবচাইতে নির্ভেজাল কিতাবের নাম কি? তো এই অঙ্ক পড়তে, বিজ্ঞান পড়তে ক্লাস 9-এ উঠতে হয়, বিজ্ঞান পড়তে ক্লাস 9-এ যেতে হয়, আরো হায়ার ভাবে পড়তে গেলে ইন্টার ডিগ্রি করে অনার্স করতে হয়। ভালো ভারী জ্ঞান যত উপরে যাবেন তত ভারী জ্ঞান পাবেন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন, অথচ 9, 10, 11 বছরের বাচ্চা মুখস্থ করে ফেলছে। বড় বড় অনেকেই 18, 20 বছরের বাচ্চারাও, সন্তানরাও, ছেলেরাও, মেয়েরাও প্যারাগ্রাফ মুখস্থ রাখতে পারে। এবার বলেন, প্যারাগ্রাফ কি 10 পৃষ্ঠা নাকি 1 পৃষ্ঠা? 1 পৃষ্ঠা মুখস্থ রাখতে পারে না, সেই জায়গায় 30 পারা কোরআন। আমরা তো মানুষ এমন, কালকে কি হয়েছে আজকে মনে, এক সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছে এখন মনে। এবার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন 3 পারা থেকে বলো, বলতে দেরি, পড়তে শুরু হতে দেরি হবে না। যদি প্রশ্ন করেন 5 পারা 3 নম্বর পৃষ্ঠা থেকে পড়ো, বলতে দেরি, পড়তে শুরু হবে না। মনে রাখবেন আমার ভাইয়েরা, মনে রাখবেন আমার বোনেরা, এই জ্ঞান, এই মুখস্থ, এই ক্যাপাসিটি, এই সেভ করা অর্জন করা যায় না। এটা রব্বুল আলামিনের দরবার থেকে বরাদ্দ হতে হয়। সুবহান। হাফেজি কোরআনের অ্যাকর্ডিং টু 600 পৃষ্ঠা। পৃথিবীর কোন বইয়ের মধ্যে 600 পৃষ্ঠা, বাংলা বইয়ে 600 পৃষ্ঠা, গণিত বইয়ে 600 পৃষ্ঠা,
বেশি থেকে বেশি 40, 45, 50, 60 পৃষ্ঠায় শেষ। কারো পক্ষে মুখস্থ করা সম্ভব না ফার্স্ট টু লাস্ট। কিন্তু কোরআনকে যদি আপনি সাহাবে যে কোরআনকে প্রশ্ন করেন, উনি পড়া শুরু করবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, এই যে পড়া শুরু করবে, থামবে না। এটাই কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। তো মানুষ বলে পড়ে, ব্রেইনে থাকতে হয় আগে। কোরআনে হাফেজ রমজান মাসে যারা আপনাদের এলাকায় তারাবি পড়ায়, ওনাদের স্পিডটা খেয়াল করবেন, এমন ভাবে পড়ে ব্রেইনে আসার আগেই মুখে চলে আসে, ব্রেইনে আসার আগেই মুখে চলে আসে, ব্রেইনে আসে পড়ে, মুখে আসে আগে। কোন হাফেজ যদি ব্রেন খাটায়, দেখবেন ওখানে লকমা খাইয়া যায়। ব্রেন খাটাইলে এখানে আসে না। কিরে ব্যাপার কি? প্রতিটা বিষয় ব্রেইনে আসে আগে, জবানে আসে পড়ে, কিন্তু হাফেজরা এত তাড়াতাড়ি পড়ে কিভাবে? তখন উত্তর আসে, পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমরি কার্ডে, কোরআন সেভ হয় অন্তরের মেমরি কার্ডে। পৃথিবীর জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমরি কার্ডে, আর কোরআন সেভ হয় অন্তরের মেমরি কার্ডে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেখানে আপনি আমি এক পৃষ্ঠাও মুখস্থ রাখতে পারি না, আল্লাহর কুদরত 600 পৃষ্ঠা মুখস্থ করে ফেলছে। আপনি মুসলিম, আপনার ধর্ম ইসলাম, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার রব রব্বুল আলামিন, আপনার কিতাব কুরআনুল কারীম। আমরা আমাদের ভুলের কারণে পিছনে পড়ে আছি। আল্লাহ আমাদেরকে সর্বদিকে পারফেক্ট করে দিয়েছেন, আমরা নিজেদের যোগ্যতা নিজেরা ধরে রাখতে জানি না। এই কথা বলেন ঠিক কিনা? না হয় আজকে পৃথিবীতে আমরা মাইর খাইতাম না, মাইর দিতাম। যে কোরআন এমন কিতাব যেখানে সব ধরনের জ্ঞান আছে, কোরআন এমন কিতাব যেখানে সর্ব ধরনের সমাধান আছে। কোরআনকে এই পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারে না। পড়তে পারছে, শিখতে পারছে, পড়তে পারছে, কিন্তু চ্যালেঞ্জ করতে পারে নাই। কোরআন তো যে কেউ পড়তে পারে, বাজার থেকে একটা কিনে ঘরের ভিতর পুড়ে ফেলছে। পড়া যায়, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করে দেখা। পৃথিবীতে একজন দাঁড়াই বল কোরআনের অমুক সূরার অমুক আয়াতে ভুল আছে। আজকে এত বছর পার হয়েছে, বিজ্ঞান প্রযুক্তির কল্যাণ হয়েছে, আমেরিকার মানুষ মোবাইলের মাধ্যমে বাংলাদেশে দেখা যায় লাইভ ভিডিও কলের মাধ্যমে। কোরআনকে এখনো কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই। তো পারে নাই কেন? কারণ তারাও জানে পৃথিবীর বুকে একমাত্র নির্ভুল কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, একমাত্র আল কোরআন। আল কোরআন, আল কোরআন। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এবার আমার যুবক ভাইয়েরা বলছি, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আগে এক দেশ থেকে আরেক দেশে যেতে বিমান যখন ছিল না, তখন সময় কি কম লাগতো না বেশি লাগতো? এখন আছে কি বিমান? বিমান কি প্লাস্টিকের? বিমান লোহা, অনেক ভারী। ভারী জিনিসের নিয়ম হচ্ছে যত ভারী তত দ্রুত, যত ভারী হবে তত দ্রুত নিচের দিকে নামবে। নিউটনের সূত্র অনুযায়ী মধ্যাকর্ষণ গ্র্যাভিটি, সেজন্য আপেল উপর থেকে নিচে পড়ে। তাহলে পাক এক রকমের ভারী, ইঞ্জিনের পাকায় আরো ভারী, তেল হলো আরো ভারী। এবার যাত্রী উঠে গেল, এবার যাত্রীর লাকিজ উঠে গেল, ইঞ্জিন ফিট হয়ে গেল, মেকানিজম ফিট হয়ে গেল, কেবিন ক্রু উঠে গেল, পাইলট উঠে গেল, চেয়ার বসে গেল, বাড়ি 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 আরো বাড়ি। কিন্তু এখন দেখেন বিমানে যারা চড়েছেন তারা জানে রানওয়েতে যায়, আস্তে 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 চলে, তারপরে মেইন ইঞ্জিন স্টার্ট দেয়, তারপরে পিছনে একটা হালকা ধাক্কা মেরে উপরে সামনের দিকে যেতে 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 কিছু সময় যে টেক অফ করে। টেক অফ করছে, বিমান উড়ে যাচ্ছে, টনে টন লোহা তেলের ওজন নিয়ে উঠে যাচ্ছে, যাত্রী নিয়ে, ইঞ্জিন নিয়ে, কিন্তু নিচে পড়ে না। যারা বিমানে চড়েছেন তারা জানে বিমান যখন টেক অফ করে তখন পুরা শরীর হালকা হয়ে যায়। কিছুক্ষণের জন্য পুরা শরীর মনে হবে যেখানে এটা কোনো ওজন নাই, একদম পাতলা হয়ে যায়। আপনি বিমানে বসে আছেন কিন্তু উপরে নিচে নামলে সেটা আপনি শরীর থেকে বুঝতে পারবেন। যখন শরীর নিচে বিমান যখন নিচে নামে তখন শরীর কেমন জানি উপরের দিকে উঠে যায়, একটা ভাব আছে না নাই? এবার আপনারা বলেন এই বিমান আবিষ্কার যারা করেছে বিজ্ঞানীরা, সূত্রটা পেল কোত্থেকে? মানুষ নিয়ে যে উড়া যায় আকাশে, এই সূত্র পেল কোথায়? যে কোরআন নিয়ে আমরা গবেষণা করি না সেটা নিয়ে তারা গবেষণা করেছে, সূত্র পেয়েছে কোরআন থেকে। ঘটনা হলো সুলাইমান আলাইহিস সালামের তক্তা। পৃথিবীতে সর্বপ্রথম কোন বাহন নিয়ে কেউ যদি আকাশে বাতাসে উড়ে, উনি হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। পানির নিচে একটা গাড়ি চলে যার নাম হচ্ছে সাবমেরিন। সাবমেরিনের ভিতর মানুষ আছে না নাই? পানির ভিতরে গাড়ির ভিতরে মানুষ বেঁচে থাকা তীর পেল কোথায়? হযরত ইউনূস আলাইহিস সালাম। মনে রাখবেন আমার মুসলিম ভাই এবং বোনেরা, ইসলামকে আল্লাহ কোরআনকে এমন ভাবে ডিজাইন করে দিয়েছেন পৃথিবীতে কারো সামনে ন্যায় নীতি ভাবে আপনার মাথা নত করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। ইশকে মুস্তাফা
দিলে জায়গা দেন, আল্লাহর ভয় অন্তরে জায়গা দিয়ে কোরআন সুন্নাহ নিয়ে যেখানেই যাবেন মাথা উঁচু করে যেতেও পারবেন, মাথা উঁচু করে আসতেও পারবেন। এমন কোনো বিষয় নাই যেটার কথা ইসলামে নাই। দেখার জন্য চোখের দরকার আছে না নাই? সত্যি করে বলেন, চোখের মধ্যে পানি আছে না? এই চোখের মধ্যে যদি আপনার এই জায়গার পুতুলির মধ্যে যদি পানি না থাকতো, গ্লিসারিন না থাকতো, আপনার এটা স্মুথলি ভাবে বন্ধ হতো না, খুলতো না। যদি এখন আপনি চোখের সেই মনির পাশে যদি একটু পরীক্ষা করে দেখেন, দেখবেন এটা পানির মতো লাগে কিন্তু পানি। আর এটা যদি তেলের মতো হইতো, ময়লা সবগুলো আটকাই থাকতো। আর যদি সেটা পানির মতো হতো, পুকুরে ডুব দিলে দেখবেন অনেকক্ষণ গোসল করলে চোখ লাল হয়ে যায়, চোখ জ্বলে, ঠিক কিনা? বেশি পানি লাগলে চোখ টিকবে, তেল থাকলে চোখ টিকবে। আল্লাহ এমন কিছু আপনার চোখে দিয়েছেন, বারবার চোখের পলক পড়ে কিন্তু ব্যথা লাগে না। এমন একজন রব আমাদের আছে, এমন একজন দয়াবান রব আমাদের আছে না নাই? উনি শুনে কি শুনে না, দেখে কি দেখে না, দিতে পারে কি পারে না, নিতে পারে কি পারে না, দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে কি পারে না। উনি হ বললে হয় কি হয় না। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। এবার সুরের থেকে একটু মনোযোগটা সরিয়ে শব্দের গভীরতায় মনোযোগ দিয়ে আল্লাহ যে আপনার উপর দয়া করেছে সেটা অনুভব করে পড়েন। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গরিমো মেহেরবান, ইয়া রহিমো রহমান, ইয়া করিমো মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আমি চাইবো সবাই দিল থেকে পড়েন, যারা আমার মতো গুনাহগার দিল থেকে পড়েন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর, ঠিক না? ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর।
আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন। আর একটু জোরে জোরে, আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি। হায়াতের বাজেট শেষের দিকে, হায়াতের বাজেট শেষের দিকে, করেছি গুনাহ পাহাড় সমান, ঠিক কিনা? হায়াতের বাজেট শেষের দিকে, করেছি গুনাহ পাহাড় সমান। তুমি যদি আমায় ক্ষমা না করো, কে করিবে ক্ষমা আমায়? আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ